Let's start our second video on the topic of the living world. আজকে আমরা ফার্স্ট তো যে অ্যাডিশনাল থিওরিজ গুলো পড়ে রয়েছে, যেগুলো বাকি আমাদের যে টপিকস গুলো আমরা কভার করেছি তার যে এক্সট্রা থিওরিজ গুলো আছে সেগুলো করবো। দেন এনসিইআরটি রিডিং গুলো করে নেবো, যেটুকু আমাদের পড়া হবে তার উপর। আর তারপর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স করা হবে। তো ফার্স্ট তো কিছু হিস্ট্রিজ দিয়ে চালু করতে হবে, যে হিস্ট্রি গুলো আগের দিন যে টপিক গুলো পড়া হয়েছিল, ট্যাক্সোনমি, সিস্টেম্যাটিক, সেই জিনিসগুলোকে কারা আবিষ্কার করেছিল, তাদের হিস্ট্রি কি সেগুলো পড়তে হবে। তো সবার ফার্স্টেই আমাদের আসছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি করেছিল? অ্যারিস্টটল মেড দ্য ফার্স্ট সাইন্টিফিক অ্যাটেম্প্ট টু ক্লাসিফাই অর্গানিজম। তার মানে আমাদের যে লিভিং অর্গানিজম গুলো আছে সেই লিভিং অর্গানিজম গুলোকে ক্লাসিফাই করা, মানে শ্রেণী বিভাগ করার ফার্স্ট প্রচেষ্টা করেছিল হচ্ছে অ্যারিস্টটল। কিভাবে ভাগ করেছিল? অ্যারিস্টটল আমাদের ভাগ করেছিল অর্গানিজমকে দু প্রকারে। মানে তার অ্যাটেম্পটে সে কি করেছিল? তার অ্যাটেম্পটে সে দু প্রকারের ভাগ করেছিল। একটা হচ্ছে আমাদের অ্যানিমালস, একটা হচ্ছে আমাদের প্লান্টস। এই দুই প্রকারে অ্যারিস্টটল অর্গানিজমদেরকে ডিভাইড করেছিল। ঠিক আছে? তাকে কি বলা হতো? তাকে বলা হতো ফাদার অফ বায়োলজি, ফাদার অফ জুওলজি এবং ফাউন্ডার অফ ট্যাক্সোনমি। এখানে এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফাউন্ডার অফ ট্যাক্সোনমি, মানে তিনি ট্যাক্সোনমির ফার্স্ট ক্লে গঠন করেছিলেন। ঠিক আছে? গ্রিক শব্দ, গ্রিক শব্দ কি? ট্যাক্সিস। গ্রিক শব্দ ট্যাক্সিস মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবং নমি মানে হচ্ছে স্টাডি। তার মানে ট্যাক্সোনমি কি? the arrangemental study of different types of organisms. ঠিক আছে? অ্যারিস্টটল established the concept of taxonomy, মানে ট্যাক্সোনমির যে কনসেপ্ট সেটাকে প্রতিষ্ঠা করেছিলেন কি? অ্যারিস্টটল। ঠিক আছে? the term taxonomy was given by APD ক্যান্ডল। ঠিক আছে? তাহলে আমাদের ট্যাক্সোনমির টার্মটা আমাদের অ্যারিস্টটল দেয়নি, তিনি ধারণাটা দিয়েছিলেন, কিন্তু টার্মটা কে দিয়েছিলেন? টার্মটা দিয়েছিলেন এপিডি ক্যান্ডল। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে? ক্যারোলাস লিনিয়াস কি করেছিল? আমাদের টু কিংডম ক্লাসিফিকেশন করেছিল। টু কিংডম ক্লাসিফিকেশনে কি করা হয়? টু কিংডম ক্লাসিফিকেশনে আমাদের যে কোনো লিভিং অর্গানিজমকে দুভাগে ভাগ করা হয়। একটা কি? একটা হচ্ছে প্লান্টি, আর একটা কি আমাদের অ্যানিমালিয়া। বেসিক্যালি প্লান্টের মধ্যে আমাদের কি থাকে? বিভিন্ন প্লান্ট স্পিসিস গুলো থাকবে, আর অ্যানিমালিয়ার মধ্যে বিভিন্ন অ্যানিমাল স্পিসিস গুলোই থাকবে। ঠিক আছে? তো এটা ছিল আমাদের টু কিংডম ক্লাসিফিকেশন। তিনি কি করেছিলেন? ডিভাইডেড ইনটু প্লান্টি অ্যান্ড অ্যানিমালিয়া। ইন্ট্রোডিউস দ্য বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচারের কনসেপ্ট কে দিয়েছিলেন? আমাদের ক্যারোলাস লিনিয়াস। সায়েন্টিফিক নেমিং সিস্টেম কি আমাদের? ফার্স্ট আমি জেনাস লিখি, মানে আমাদের যে কোনো সায়েন্টিফিক নেমের ফার্স্ট ওয়ার্ড হয় আমাদের জেনাস, আর সেকেন্ড ওয়ার্ড হয় আমাদের স্পেসিস। যেরকম আমাদের ফার্স্ট ওয়ার্ড যদি আমাদের হোমো হয়ে থাকে, আর সেকেন্ড ওয়ার্ড আমাদের স্যাপিয়েন্স। ফার্স্ট ওয়ার্ড জেনাসের ইনিশিয়াল লেটার আমাদের ক্যাপিটাল হবে, তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্ডটা কি হয়? আমাদের সবসময় জেনাস হয়। তার সাথে কি যুক্ত করা হয়? তার সাথে তার স্পেসিস যুক্ত করা হয়। তাহলে স্যাপিয়েন্সটা কি? আমাদের মানুষদের স্পিসিস। ঠিক আছে? কি ওয়ার্কস তার বিভিন্ন যে বিখ্যাত কার্যাবলীগুলো ছিল সেগুলো কি? তিনি দুটো বই লিখেছিলেন। কি কি বই? এক নম্বর হচ্ছে আমাদের স্পেসিস প্ল্যান্টারাম, যেটা আমাদের প্লান্ট নেমিং এর জন্য লেখা হয়েছিল। আর দ্বিতীয়টা কি? আমাদের সিস্টেমা ন্যাচুরি, যেটা আমাদের কি? অ্যানিমাল নেমিং এর জন্য লেখা হয়েছিল। ঠিক আছে? এগুলো কে লিখেছিলেন? ক্যারোলাস লিনিয়াস লিখেছিলেন। ঠিক আছে? এনাকে কি বলা হতো? এনাকে বলা হতো ফাদার অফ ট্যাক্সোনমি। আমাদের অ্যারিস্টটলকে বলা হতো ফাউন্ডার অফ ট্যাক্সোনমি, এবং ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? ফাদার অফ ট্যাক্সোনমি। নেক্সট ইজ আওয়ার আর্নস্ট মেয়ার। তো আর্নস্ট মেয়ার কি ছিল? আর্নস্ট মেয়ার পুরো 100 বছর বেঁচে মারা গেছিলেন। তাহলে তিনি কবে জন্মেছিলেন? 1904 সালে কেমটেন শহরে, জার্মানি দেশে। ইভলিউশনারি বায়োলজি, তার তার ডোমেইন কি ছিল? তার ডোমেইন ছিল হচ্ছে আমাদের ইভলিউশনারি বায়োলজি। ঠিক আছে? অফেন কল্ড আস ডারউইন অফ দ্য 20th সেঞ্চুরি। কেন ডারউইনের সাথে তুলনা করা হয়? কারণ ডারউইন ছিল আমাদের তেমন একটা বিখ্যাত বিজ্ঞানী, যিনি ইভলিউশন নিয়ে অনেক স্টাডিজ দিয়েছিলেন, তাই তাকে ডারউইনের সাথে তুলনা করা হতো এবং তাকে বিংশ শতাব্দীর ডারউইন বলা হতো। ঠিক আছে? র্যাঙ্ক অ্যামং 100 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম, তাকে বিশ্বসেরা প্রথম 100 জন সায়েন্টিস্টের মধ্যে গণ্য করা হয়। জয়েন্ট হার্ভার্ড ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস ইন 1953, রিটায়ার্ড 1975 at আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমিরিটাস। তার ফিল্ড অফ রিসার্চ কি কি ছিল? একটা ছিল হচ্ছে অর্নিথোলজি। অর্নিথোলজি কি? স্টাডি অফ বার্ডস, মানে বিভিন্ন পক্ষী সম্বন্ধে পড়াশোনা করা, অ্যাভিস শ্রেণী সম্পর্কে পড়াশোনা করা। ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস। জুও জিওগ্রাফি, তার মানে কি? বিভিন্ন জিওলজিক ডিস্ট্রিবিউশনের মধ্যে, মানে বিভিন্ন ভৌগোলিক আলাদা আলাদা জায়গাতে বিভিন্ন হ্যাবিটেটসে গিয়ে সেই সকল যে অ্যানিমালস গুলো আছে বা প্লান্টস গুলো আছে তাদের উপর স্টাডি করা। যেহেতু জু জিওগ্রাফি, তার মানে কি? অ্যানিমালসদের গণ্য করা হবে এক্ষেত্রে। ইভলিউশন অ্যান্ড সিস্টেম্যাটিক্স। ঠিক আছে? কারণ তিনি ইভলিউশনারি বায়োলজিস্ট এবং হিস্টোলজি অ্যান্ড ফিলোসফি অফ বায়োলজি। ঠিক আছে? তাহলে এগুলো ছিল তার ফিল্ডস অফ স্টাডি। নেক্সট হচ্ছে আমাদের ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। তো এই যে আমাদের আর্নস্ট মেয়ার, তিনি পেয়েছিলেন ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। ক্রাউন মানে কি? আমাদের মুকুট। ঠিক আছে? তো ট্রিপল ক্রাউন অফ বায়োলজি কাকে বলা হয়? একটা হচ্ছে আমাদের বালজান প্রাইজ, একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল
প্রাইজ অফ ফর বায়োলজি, আর 3 নম্বর হচ্ছে আমাদের ক্র্যাফোর্ড প্রাইজ। এই তিনটে প্রাইজকে একত্রে বলা হয় ট্রিপল ক্রাউন অফ বায়োলজি। এবং আমাদের আর্নস্ট মেয়ার তিনি কি এই তিনটে প্রাইজই পেয়েছিলেন, তাই তাকে বলা হয় যে তিনি ট্রিপল ক্রাউন অফ বায়োলজি পেয়েছিলেন। মেড দ্য অরিজিন অফ স্পিসিস ডাইভার্সিটি দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন অফ ইভলিউশনারি বায়োলজি। তাহলে তিনি আমাদের যে প্রজাতির অস্তিত্ব, সেই প্রজাতির অস্তিত্বকে বা তাদের প্রজাতির যে উৎপত্তি, সেই উৎপত্তির যে বৈচিত্র্য, সেই জিনিসটাকে আমাদের ইভলিউশনারি বায়োলজি এর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হিসেবে তুলে ধরেছিলেন। পায়োনিয়ার দ্য মডার্ন ডেফিনেশন অফ বায়োলজিক্যাল স্পিসিস, তিনিই প্রথম আমাদের কি স্পিসিস সম্পর্কে ধারণা দেন। তাহলে আমাদের যে আর্নস্ট মেয়ার, তিনিই কিন্তু আমাদেরকে স্পিসিস এর ধারণা দেন। তাহলে আমাদের স্পিসিস এর কনসেপ্ট কে দিয়েছিলেন? আর্নস্ট মেয়ার দিয়েছিলেন কিন্তু, ঠিক আছে। তো সেই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টটাই পড়ে দেখা যাক যে তাহলে বায়োলজিক্যাল স্পিসিস এর যে কনসেপ্ট, মানে প্রজাতির যে কনসেপ্টটা তিনি দিয়েছিলেন, সেটাতে তিনি কি বলেছিলেন? তাহলে প্রপোজড বাই কি? প্রপোজড বাই আর্নস্ট মেয়ার। বেসড অন রিপ্রোডাক্টিভ আইসোলেশন। রিপ্রোডাক্টিভ আইসোলেশন মানে কি? নেক্সটে আছে, ঠিক আছে। মেম্বার্স অফ সেম স্পিসিস, তাদের কি হয়, মানে সেম স্পিসিসের একই প্রজাতির মেম্বারদের কি হয়, তারা মরফোলজিক্যালি সিমিলার হয়। তার মানে তাদের মানে তাদের স্ট্রাকচারাল সিমিলারিটি পাওয়া যাবে, তাদের বাহ্যিক গঠন কি প্রায় সিমিলার হবে, ঠিক আছে, একই রকম হবে। ক্যান ইন্টারব্রিড ফ্রিলি টু প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। ফার্টাইল মানে কি? ফার্টাইল মানে হচ্ছে যারা নেক্সট জেনারেশনকে জন্ম দিতে পারবে, ঠিক আছে। অফস্প্রিং মানে কি? অফস্প্রিং মানে হচ্ছে নেক্সট জেনারেশন। তাহলে ফার্টাইল অফস্প্রিং মানে কি? তারা যে নেক্সট জেনারেশনের জন্ম দেবে, তারাও আবার পরবর্তীতে আবার কি তাদের পরবর্তী জেনারেশনের জন্ম দিতে পারবে, ঠিক আছে। ইনফার্টাইল মানে কি? যারা রিপ্রোডিউস করতে পারবে না। আর ফার্টাইল মানে কি? যারা রিপ্রোডিউস করতে পারবে। আচ্ছা, ইন্টারব্রিড মানে কি? ইন্টারব্রিড মানে হচ্ছে নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করা, ঠিক আছে। তার মানে নেক্সট আছে ওখানে বলবো, জেনেটিক এক্সচেঞ্জ অকার্স অ্যামং দেম। জেনেটিক এক্সচেঞ্জ বলতে যখনই আমাদের কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তাহলে তাতে কি হয়? তাতে আমাদের জেনেটিক ইনফরমেশনস গুলো ট্রান্সফার হয়। তাহলে কি হয় সেখানে? আমাদের জেনেটিক ইনফো এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, মেম্বার্স অফ, তাহলে যে কোনো স্পিসিস এর মধ্যে যখনই তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, তখন কি হবে? তাদের জেনেটিক ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ হবে। মেম্বার্স অফ ডিফারেন্ট স্পিসিস, কিন্তু যদি ডিফারেন্ট স্পিসিস হয়, তাহলে তারা কি নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারবে? মানে তারা কি নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করতে পারবে? পারবে না। একটা বাঘের সাথে কি একটা মানুষের রিপ্রোডাকশন হবে? হবে না। একটা মানুষের সাথে একটা মানুষের রিপ্রোডাকশন করাতে হবে, একটা বাঘের সাথে একটা বাঘের রিপ্রোডাকশন করাতে হবে, একটা ঘোড়ার সাথে একটা ঘোড়ার রিপ্রোডাকশন করাতে হবে। হেন্স রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। আইসোলেটেড মানে কি? যাকে আমরা আইসোলেট করে দিয়েছি। তার মানে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড বলাটার মানেটা কি? যে এখানে বলা হয়েছিল যে বেসড অন রিপ্রোডাক্টিভ আইসোলেশন, মানে রিপ্রোডাক্টিভ আইসোলেশনের ভিত্তিতে আমরা স্পিসিসকে ডিভাইড করেছিলাম, মানে আনস্পেয়ার ডিভাইড করেছিলেন। তো এই আইসোলেশনের অর্থটা কি? এই আইসোলেশনের অর্থ হচ্ছে একটা প্রজাতির বিভিন্ন মেম্বার্সরা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করতে পারবে, সেটাও একটা মেল পার্টনারের সাথে একটা ফিমেল পার্টনার, কিন্তু সে সেই স্পিসিসের বাইরে গিয়ে রিপ্রোডাকশন করতে পারবে না। এটা ছিল কনসেপ্ট রিপ্রোডাক্টিভ আইসোলেশনের। মানে বাঘের সাথে আমাকে একটা বাঘেরই রিপ্রোডাকশন করাতে হবে, একটা মানুষের সাথে একটা মানুষেরই রিপ্রোডাকশন করাতে হবে। তবে এর কিছু কিছু এক্সেপশনস পাওয়া গেছে, যেটা পরবর্তীকালে আমরা পেয়েছি, আর সেগুলোই আমাদেরকে নেক্সট স্লাইডে পড়তে হবে। তো এরপর আমি কি পড়বো? এরপর পড়বো এই যে কনসেপ্ট গুলো দিয়েছে, তারই আমার এক্সেপশন গুলো আমি পড়বো। তো এক্সেপশন কি? এখানে আমাদের বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে ফার্স্ট লাইনটাই ছিল মরফোলজিক্যালি সিমিলার, তার মানে তাদের স্ট্রাকচারাল সিমিলারিটি থাকবে, স্পেশালি বাহ্যিক স্ট্রাকচার যেটা, ঠিক আছে, সেটা কি আমাদের সিমিলার হবে। কিন্তু আমি যদি একটা ময়ূরের এক্সাম্পল নিই, তাহলে সেই ময়ূরের ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে অলওয়েজ আমাদের যে পিকক হয়, সেই পিকক কি হয়? কালারফুল হয়। কিন্তু যেটা আমাদের পি হেন, সেটা কি আমাদের ডাল ব্রাউন হয়। তাহলে তাদের স্পিসিস তো এক, তারা প্রত্যেকেই পিকক, মানে তারা প্রত্যেকেই অ্যাকচুয়ালি ময়ূর, কিন্তু তারা কি তাদের পিকক একরকম হয়, কিন্তু পি হেন একরকম হয়। যেরকমটা নেক্সট স্লাইডে ছবি আছে, সেটা দেখলে বেটার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। যেরকম এটা এখানে যে এইটা রয়েছে, এই মুহূর্তটা হচ্ছে আমাদের পিকক। পিকক কি হয়? পিকক হচ্ছে আমাদের মেল ময়ূর, ঠিক আছে, মানে পুরুষ ময়ূর, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের পিহেন। পিহেন কিরকম হয়? পিহেন সাধারণত সাইজে একটু ছোট হয়, তারা এরকম ব্রাউনিশ কালারের হয়, এবং তাদের এরকম করে এত কালারফুল হয় না তারা। কিন্তু পিকক কি? পিকক আদার হ্যান্ড, তারা কি মেল পোর্শন ময়ূরের, এবং তারা কি তারা কালারফুল হয়, তারা সাইজে একটু বড় হয়, ঠিক আছে। কিন্তু এদের দুজনেরই যদি আমি সাইন্টিফিক নেম লিখি, তাহলে এদের দুজনেরই সাইন্টিফিক নেম কি? এদের দুজনেরই সাইন্টিফিক নেম হচ্ছে পাভো ক্রিস্টেটাস, ঠিক আছে। তাহলে পাভো ক্রিস্টেটাস এদের দুজনেরই সাইন্টিফিক নেম, কিন্তু এদের মধ্যেই ডাইমরফিজম দেখা যায়, মানে একই স্পেসিস এর মধ্যে আমি তাদের মেল এবং ফিমেলের মধ্যেও
ডিসিমিলারিটি পাচ্ছি, তাহলে আমাদের ওই স্টেটমেন্টটাই ভুল যে আমাদের একটা স্পিসিস এর মধ্যে তাদের মরফোলজিক্যাল সিমিলারিটি থাকে। মানে ভুল বলতে কি, তাদের কিছু কিছু ক্ষেত্রে ফ্লস দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সেই অর্থে। আচ্ছা, নেক্সট আমাদের এক্সেপশন কি? নেক্সট এক্সেপশন হচ্ছে আমাদের ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন। আমরা পরবর্তীকালে ইন্টারস্পেসিফিক হাইব্রিডাইজেশন মানে কি, দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে হাইব্রিডাইজেশন ঘটিয়ে নতুন একটা অফস্প্রিং এর জন্ম দিতে পেরেছি, যারা স্টেবল হতে পেরেছে, মানে যারা বাঁচতে পেরেছে। তাহলে সেরকম এক্সাম্পল তো হওয়ার কথা না অ্যাকর্ডিং টু আওয়ার আর্নস্ট মেয়ারের থিওরি। কারণ আর্নস্ট মেয়ারের থিওরিতে তিনি বলেছিলেন, তার কোর কনসেপ্টই ছিল সেক্সুয়াল আইসোলেশন, বা আমাদের কি ছিল, যে আমাদের ছিল হচ্ছে রিপ্রোডাক্টিভ আইসোলেশন। তার মানে যে একই স্পেসিসের মেম্বারসদের মধ্যেই শুধুমাত্র রিপ্রোডাকশন হতে পারবে, আলাদা স্পেসিফিক মেম্বারসদের মধ্যে নয়। কিন্তু সেটা আমরা করতে দেখেছি কি, আমরা নিয়েছি কি ডিফারেন্ট স্পিসিস ক্যান মেট অ্যান্ড প্রডিউস হাইব্রিড, তারা সংকর প্রাণী তৈরি করতে পারে। যেরকম ডাঙ্কির সাথে যদি আমরা হর্স করি, তাহলে সেটা কি মিউল তৈরি করে, ঠিক আছে। কোন কিরকম নিতে হয়, মেল ডাঙ্কির সাথে ফিমেল হর্স নিতে হয়, তাহলে সেটা কি করে, মিউল তৈরি করে, যেটা কি আমাদের স্টেরাইল। স্টেরাইল মানে কি, স্টেরাইল মানে হচ্ছে আমাদের ইনফার্টাইল, ঠিক আছে। সিমিলারলি আমাদের, আমি যদি উল্টো করে দিই, মানে আমি একটা মেল হর্স নিলাম এবং একটা ফিমেল ডাঙ্কি নিলাম, তাদের ক্ষেত্রে তৈরি হয় হিনি, সেটাও আমাদের স্টেরাইল হয় বা ইনফার্টাইল হয়। কিন্তু আমি যদি এখন একটা লাইনের সাথে একটা টাইগ্রেস নিই, টাইগ্রেস মানে আমাদের ফিমেল টাইগার, তাহলে কি তৈরি হয়, সেটা লাইগার তৈরি করে, ঠিক আছে। ইউজুয়ালি লার্জার দেন এইদার প্যারেন্ট, ঠিক আছে। তার মানে এইদার প্যারেন্ট বলতে আমাদের যে লায়ন এবং টাইগার, তাদের থেকে কি এটা সাধারণত বড় হয়, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের লাইগার, ঠিক আছে। আর এটাই যদি আমি লায়নেসের সাথে টাইগারের হাইব্রিডাইজেশন ঘটাই, তার মানে আমাদের ফিমেল লায়ন তার সাথে মেল টাইগারের যদি হাইব্রিডাইজেশন ঘটাই, তাহলে সেটা তৈরি করে টাইগন, ইউজুয়ালি যেটা স্মলার হয়। তাহলে এটা কি, এটা সাধারণত আমাদের যে পেরেন্ট লায়ন বা টাইগার হবে তার থেকে কি স্মলার হয় সাধারণত, ঠিক আছে। আর এরা কি হয়, এরা কিন্তু স্টেরাইল বা ইনফার্টাইল হয় না, এরা ফার্টাইল হয় বা নন স্টেরাইল হয়, ঠিক আছে। সেম ভাবে এটা কি, এটা হচ্ছে আমাদের হিনি, এটা কি আমাদের মিউল, ঠিক আছে। মিউল বা হিনি তারা কি ইনফার্টাইল প্রকৃতির হয়, তার মানে তারা নেক্সট অফস্প্রিং তৈরি করতে পারবে না, ঠিক আছে। এবার কিছু কোয়েশ্চেন্স করে নেওয়া যাক। দ্য কনসেপ্ট অফ স্পিসিস ওয়াজ গিভেন বাই, স্পিসিস এর কনসেপ্ট কে দিয়েছিল, দিয়েছিল আমাদের মেয়ার, ঠিক আছে, আর্নস্ট মেয়ার। দ্য টার্ম স্পিসিস ওয়াজ গিভেন বাই, সেটা দিয়েছিল জন রে, সেটা কিন্তু জন রে, ঠিক আছে। মেয়ার কিন্তু দেয়নি, মেয়ার টার্ম দেয়নি, মেয়ার কনসেপ্টটা দিয়েছিল। আর টার্মটা দিয়েছিল, মানে এই শব্দটা দিয়েছিল কে, জন রে। দ্য কনসেপ্ট অফ জেনাস প্লাস স্পিসিস নেমিং বাইনোমিয়াল নোমেনক্লেচার, জেনাস প্লাস স্পিসিস মানে কি, জেনাসের সাথে স্পিসিস লিখে যে নামকরণ করার পদ্ধতি, সেটা কি দিয়েছিল, সেটা দিয়েছিল আমাদের ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। আর কনসেপ্ট অফ টু কিংডম ক্লাসিফিকেশন, ওটাও কি, ওটা হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াস। সিস্টেমেটিক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, সেটাও আমাদের কি ক্যারোলাস লিনিয়াস। দ্য কনসেপ্ট অফ ট্যাক্সোনমি ওয়াজ এস্টাবলিশড বাই দ্য সায়েন্টিস্ট, ট্যাক্সোনমির কনসেপ্টটা এস্টাবলিশ করেছিল কে, ট্যাক্সোনমির কনসেপ্টটা আমাদের দিয়েছিল হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে। আর সেটা একদম প্রতিষ্ঠা করেছিল সিস্টেমেটিক্স এর সাথে, সেটাকে করেছিল, সেটা ক্যারোলাস লিনিয়াস করেছিল। তাহলে ট্যাক্সোনমি যদি এস্টাবলিশ করে মানে প্রতিষ্ঠা করে, সেটা আমাদের ক্যারোলাস লিনিয়াস বলাটাই বেটার, ঠিক আছে। যদি বলে যে ট্যাক্সোনমির কনসেপ্ট দিয়েছিল কে, মানে হু গেভ দ্য কনসেপ্ট অফ ট্যাক্সোনমি বা হু প্রপোজ দ্য কনসেপ্ট অফ ট্যাক্সোনমি, তাহলে সেটা অ্যারিস্টটল বলা বেটার, ঠিক আছে। তো এখানে অপশন দেখতে হবে যে অ্যারিস্টটল যদি থাকে তাহলে অ্যারিস্টটল লিখবো, আর নাহলে ক্যারোলাস লিনিয়াস লিখবো। কারণ সিস্টেমেটিক্স আসার পরেই আমাদের ট্যাক্সোনমির কনসেপ্টটা কি সব থেকে ওয়েল স্ট্রাকচার্ড হয়েছিল। তো এখানকার বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যারিস্টটল, যদি না থাকে তাহলে ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের জেনাস। এবার স্পিসিস হয়ে গেল, এবার জেনাসের কিছু কিছু এক্সট্রা থিওরিজ কি। জেনাস দু প্রকারের হয়, একটা হচ্ছে পলিটিপিক জেনাস, একটা হচ্ছে মনোটিপিক জেনাস, ঠিক আছে। পলিটিপিক জেনাস কি, পলিটিপিক জেনাস হচ্ছে সেই প্রকারের জেনাস যেখানে আমাদের মাল্টিপল স্পিসিস থাকবে। জেনাস তো সেটা দিয়ে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, আমাদের স্পিসিস দিয়ে তৈরি হয়। তো যদি একাধিক স্পিসিসের সমন্বয়ে কোনো জেনাস তৈরি হয়, তাহলে তাকে আমরা বলবো পলিটিপিক জেনাস। আর মনোটিপিক জেনাস মানে কি, মনো মানে হচ্ছে সিঙ্গেল, তার মানে কি একটা মাত্র স্পিসিস এর দ্বারা যদি কোনো একটা জেনাস তৈরি হয়, তাহলে তাকে বলবো আমরা মনোটিপিক জেনাস, ঠিক আছে। পলি মানে বহু, মনো মানে একটা, ঠিক আছে। যেরকম এক্সাম্পল কি, আমাদের যদি আমি সোলানামের কথা কনসিডার করি, তাহলে সোলানামের আন্ডারে কি কি স্পিসিস আছে, আমাদের টিভারসাম আছে, আমাদের মেলানজিনা আছে, আমাদের নাইগ্রাম আছে। তাহলে এই যে তিনটে আমাদের স্পিসিস, এই তিনটে স্পিসিসের সমন্বয়ে কি আমাদের এই জেনাসটা তৈরি হচ্ছে, যেটা কি আমাদের সোলানাম। তাহলে এটা কি প্রকারের জেনাস, এটা হচ্ছে একটা পলিটাইপিক জেনাস, ঠিক আছে। সেম ভাবে আমি যদি প্যান্থেরার কথা বলি, তাহলে প্যান্থেরা পার্টাস হতে পারে,
প্যান্থেরা লিও হতে পারে, প্যান্থেরা টাইগ্রিস হতে পারে। তাহলে এই যে পারডাস, লিও বা টাইগ্রিস এগুলো কি এক একটা স্পিসিস, এটা লিপার্ডের স্পিসিস, এটা লায়নের স্পিসিস, এটা হচ্ছে টাইগারের স্পিসিস। তাহলে এই তিনটে স্পিসিস আছে, মানে একাধিক স্পিসিস আছে। তাহলে একাধিক স্পিসিসের সমন্বয়ে গঠিত যে জেনাস তাকে আমরা কি বলবো? পলিটিপিক জেনাস। সেটাই যদি আমি এখন বলি যে আমি একটা হোমোজেনাসের কথা বলছি, তাহলে হোমোজেনাসের আন্ডারে কিন্তু আমাদের একটাই স্পিসিস আছে, যেটা হচ্ছে আমাদের স্যাপিয়েন্স। তাহলে একটা মাত্র স্পিসিস যেহেতু আছে, তাই এটা কিরকম জেনাস? এটা হচ্ছে আমাদের মনোটিপিক জেনাস। সেম ভাবে আমি যদি গিঙ্কোর কথা বলি, তাহলে গিঙ্কোর আন্ডারে শুধু একটাই স্পিসিস আছে, যেটা হচ্ছে আমাদের বিলোবা। তাহলে বিলোবা কি একটাই স্পিসিস যেটা গিঙ্কোর আন্ডারে আছে। তাহলে এই গিঙ্কো কি এক প্রকার মনোটিপিক জেনাস, ঠিক আছে? এটা কিরকম জেনাস? এটা একটা প্লান্ট জেনাস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি আমাদের? নেক্সট হচ্ছে আমাদের স্পিসিস গেল, জেনাস গেল, এবার ফ্যামিলির সম্পর্কে কিছু এক্সট্রা বলতে হবে। ফ্যামিলির মধ্যে কি থাকে? যদি আমি অ্যানিমাল ফ্যামিলিজ এর কথা বলি, মানে যারা অ্যানিমাল গ্রুপ অফ রিলেটেড স্পিসিস নয়, জেনাস হবে এটা। বহু বচনের জেনেরা বলবো, তাহলে গ্রুপ অফ রিলেটেড জেনেরা, ঠিক আছে? অ্যানিমাল ফ্যামিলিজ কিরকম? যেমন ফেলিডে, ফেলিডে কি আমাদের ক্যাট স্পিসিস, ঠিক আছে? মুসিডে, মুসিডে কি আমাদের হাউস ফ্লাই ফ্যামিলি, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। ক্যানিডে কি আমাদের ডগ ফ্যামিলি। হোমিনিডে কি আমাদের হিউম্যান ফ্যামিলি, যার মধ্যে কি পড়ে? আমাদের গ্রেট এপস এবং হিউম্যান পড়ে। বভিডে কি আমাদের কাউস, গোট, শিপ, অ্যান্টেলোপস, ঠিক আছে? এগুলো এটসেট্রা। অ্যানিমাল ফ্যামিলিজ হ্যাভ আইডিএই, দেখ এদের প্রত্যেকের লাস্টে কি আসছে? আইডিএই, আইডিএই, আইডিএই শেষে বসতে দাও, তাহলে কি বলবো? প্রেফিক্স না সাফিক্স? সাফিক্স। তাহলে আমি কি বলতে পারি যে অ্যানিমাল ফ্যামিলিজ এর শেষে আইডিএই সাফিক্স বসানো হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট, বেশ কিছু টেস্ট সিরিজের পেপারসে পেয়ে যাবি আরামসে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি যদি প্লান্ট ফ্যামিলিজ এর কথা বলি, তাহলে কিছু কিছু প্লান্ট ফ্যামিলিজ এর এক্সাম্পল দেখ। সোলানাসি, ঠিক আছে? তাহলে দেখ এসিএই, এসিএই, এসিএই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা প্লান্ট ফ্যামিলিজ এর শেষে কি আছে? আমাদের এসিএই। তাহলে আমাদের যে প্লান্ট ফ্যামিলিজ গুলো আছে, সেটা আমাদের বিট পটেটো ফ্যামিলি বা অনিয়ন গার্লিকের ফ্যামিলি, যত রকমের প্লান্ট ফ্যামিলিজ গুলো আছে তাদের শেষে কি দাঁড়াচ্ছে? একটা এসিএই আসছে। তার মানে আমি কি বলতে পারি? প্লান্ট ফ্যামিলিজ এর সাফিক্স হিসেবে এসিএই ইউজ হয়। তাহলে আমি কি বলতে পারি? প্লান্ট ফ্যামিলিজ typically have ACAE as their suffix in their names। তাহলে প্লান্ট ফ্যামিলিরা তাদের নামের সাথে ACAE সাফিক্স রাখে, ঠিক আছে? পটেটো, টমেটো, ব্রিঞ্জাল, ক্যাপসিকাম, টোবাকো, পেটুনিয়া, ডাটুরা অর থর্ন আপেল, এগুলো প্রত্যেকটা কি একই স্পেসিস, একই ফ্যামিলির মধ্যে বিলং করে। কোন ফ্যামিলি? আমাদের সোলানাসি, ঠিক আছে? বা পটেটো ফ্যামিলি, যেটা কি আমরা বলি। নেক্সট ইজ আওয়ার অর্ডার। তাহলে ফ্যামিলি হয়ে গেল, স্পিসিস হয়ে গেল, তারপর হলো আমাদের জেনাস, তারপর হলো আমাদের ফ্যামিলি। এবার কি করব? অর্ডার। তাহলে অর্ডার কি? গ্রুপ অফ রিলেটেড ফ্যামিলি, যেটা আগেই পড়া হয়েছে। তাহলে কিছু অ্যানিমাল ফ্যামিলি এক জায়গায় দেখা যায়, কি? কার্নিভোরা, ডিপটেরা, প্রাইমাটা, রোডেনশিয়া, ঠিক আছে? এদের শেষে একটা করে এ থাকে সাধারণত, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? যে আমাদের অ্যানিমাল অর্ডারদের শেষে একটা করে সাফিক্স এ অ্যাডেড থাকে, ঠিক আছে? ডিপটেরা কি আমাদের ইনসেক্টস এর ফ্যামিলি অর্ডার, ঠিক আছে? প্রাইমেটা কি আমাদের প্রাইমেটস, মানে মাঙ্কি, এপস, হিউম্যান, এদের কি আমাদের অর্ডার, ঠিক আছে? কার্নিভোরা কি? কার্নিভোরা হচ্ছে আমাদের ক্যাট, ডগ, এদের কি অর্ডার, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ক্যাট এবং ডগ কোন অর্ডারের আন্ডারে থাকে? কার্নিভোরা, ঠিক আছে? নেক্সট হচ্ছে তো আমাদের প্লান্ট অর্ডার। তাহলে প্লান্ট অর্ডার যদি আমাকে পড়তে হয়, তাহলে এর আন্ডারে আমাদের কি কি আসবে? আমি কিছু প্লান্ট অর্ডার কনসিডার করছি। একটা কি আমাদের পলিমোনিয়াস, ঠিক আছে? এর আন্ডারে কি আছে? এর আন্ডারে আছে আমাদের সোলানাসি, ঠিক আছে? এটা কি? এটা আমাদের পটেটো, ঠিক আছে? আর একটা কি আছে আমাদের? কনভুলেসি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমাদের সুইট পটেটো। সুইট পটেটো মানে আমাদের মিষ্টি আলু, ঠিক আছে? তাহলে পলিমোনিয়ালস এর আন্ডারে কি কি পড়ে আমাদের? সোলানাসি, কনভুলেসি, ঠিক আছে? নেক্সট কি আমাদের? স্যাপিয়েনেস। এগুলোর শেষে কি দাঁড়াচ্ছে? ALES। তাহলে আমি কি বলতে পারি? আমি যদি প্লান্ট অর্ডারস এর শেষে কি আমাদের সাফিক্স হিসেবে ALES আসে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? টেস্ট সিরিজের কোশ্চেনে বলতে হয় যে আমাদের সাফিক্স হিসেবে কোনটাই কি ইউজ করা হয়। কোন তোকে বলে দেবে যে আমাদের সাফিক্স হিসেবে ALES কোথায় ব্যবহার করা হয়, তাহলে তোকে বলতে হবে প্লান্ট অর্ডারস এর ক্ষেত্রে, ঠিক আছে?
বা তোকে কোনো অপশন দিয়ে দিল, এবার তোকে বলছে যে এটা কি জিনিস, তাহলে তোর যদি এটা মাথায় থাকে যে ALES শেষে থাকলে প্লান্ট অর্ডার হবে, তাহলে তুই কনসিডার করতে পারবি যে এটা স্পিসিস না জেনাস না অর্ডার না হচ্ছে তোর ফ্যামিলি, যদি তোর না জানা থাকে সেটা। ঠিক আছে, নেক্সট ইজ আওয়ার ক্লাস। তাহলে ক্লাস কি এবার, গ্রুপ অফ রিলেটেড অর্ডারস। ঠিক আছে, তাহলে এবার আমরা ফার্স্টে পড়বো হচ্ছে অ্যানিমাল ক্লাসেস। অ্যানিমাল ক্লাসেস এর মধ্যে কি ইনসেক্টা, ইনসেক্টা মানে কি ইনসেক্টস এর ক্লাস। ঠিক আছে, তাহলে বেসিস অফ সিমিলারিটি এখানে কি থাকে, ইনসেক্টের বেসিস সিমিলারিটি বলা হয়েছিল 3 পেয়ার্স অফ জয়েন্ট লেগস। ঠিক আছে, এছাড়া ডানা ফানা থাকে সেগুলো আমরা কনসিডার করি। ঠিক আছে, কিন্তু মেইন আমাদের একটা ক্যারেক্টারিস্টিক যেটা আমাদের এনসিইআরটি উল্লেখ করেছে সেটা কি, আমাদের 3 জোড়া আমাদের জয়েন্ট লেগস থাকবে। ঠিক আছে, নেক্সট ইজ ম্যামালিয়া। ম্যামালিয়া মানে কি, ম্যামালিয়া মানে হচ্ছে আমাদের ম্যামালস, মানে তার মধ্যে প্রাইমাটা থাকবে, কার্নিভোরা থাকবে, রোডেন্সিয়া থাকবে, এটসেট্রা। ঠিক আছে, এদের বেসিস অফ সিমিলারিটি কি, বডি হেয়ার্স মানে দেহের যে লোম বা দেহের যে চুল, ঠিক আছে, লোম বেসিকলি, তাহলে সেটা থাকবে, সেটা প্রেজেন্ট। ম্যামারি গ্ল্যান্ডস প্রেজেন্ট মানে স্তনগ্রন্থি প্রেজেন্ট থাকবে। ফিডস ব্রেস্ট মিল্ক টু দ্য ইয়ং চাইল্ড মানে যে অফস্প্রিং তৈরি হবে তাদেরকে কি করা হয়, বড় করা হয় কিসে, ফার্স্টে তাদের ব্রেস্ট মিল্ক খাইয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের প্লান্ট ক্লাসেস। তো প্লান্ট ক্লাসেস এর মধ্যে যদি আমি কনসিডার করি তাহলে আমি বলবো যে মোনোকটিলিডনি, যেটা কি আমাদের মোনোকটদের কে ডিফাইন করে। ঠিক আছে, ডাইকটিলিডনি যেটা কি আমাদের ডাইকটিলিডনি সরি ডাইকটসদেরকে ডিফাইন করে। ঠিক আছে, যেরকম এর আন্ডারে অর্ডারস কি কি থাকতে পারে, আমাদের স্যাপিন্ডালাস, পলিমোনিয়াস। ঠিক আছে, তাহলে এগুলো কি আমাদের ডাইকটস এর আন্ডারে পড়বে। ঠিক আছে, অ্যালগির 3 রকম ক্লাস হতে পারে, কি কি, একটা হচ্ছে আমাদের রোডোফাইসি, ক্লোরোফাইসি, আর কি ক্রিওফাইসি। ঠিক আছে, টেরিডোফাইটস এরও সেরকম 4টে ক্লাস থাকতে পারে, কি একটা টেরিডপসিডা, একটা স্পিনপসিডা, একটা কি লাইকপসিডা, একটা কি সিলপসিডা। ঠিক আছে, তাহলে এগুলো কি আমাদের টেরিডোফাইটস এর 4 রকম ক্লাস, এটা কি আমাদের অ্যালগিদের 3 রকম ক্লাস। ঠিক আছে, ডাইকটস এর আন্ডারে কি কি পড়ছে, আমাদের স্যাপিন্ডালাস আর পলিমোনিয়ালস। ঠিক আছে, এগুলো কি তাদের অর্ডারস, মানে ডাইকোলেডনির আন্ডারে এগুলো কি অর্ডার, কি কি, একটা হচ্ছে স্যাপিন্ডালাস, একটা হচ্ছে পলিমোনিয়ালস। এবার এই ক্ষেত্রে দেখ, তুই এটাকে পাচ্ছিস হচ্ছে একটা সাফিক্স হিসেবে, আবার কোথাও তুই পাচ্ছিস হচ্ছে অপসিডা। তাহলে এক্ষেত্রে না কোনো ফিক্স সাফিক্স নেই আমাদের প্লান্ট ক্লাসেস এর ক্ষেত্রে, কিন্তু এগুলো কিছু কমন ক্লাস, কমন সাফিক্স। তাহলে সাম কমন সাফিক্স দ্যাট মে বি ফাউন্ড ইন দ্য নেম অফ প্লান্ট ক্লাসেস, মানে প্লান্টের ক্লাসে তুই এরকম সাফিক্স পেতে পারিস, কি আমাদের এই ফাইসি। ঠিক আছে, অপসিডা। ঠিক আছে, এই যে ফাইসি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কিছু প্লান্ট ক্লাসেস এর সাফিক্স। নেক্সট হচ্ছে আমাদের ফাইলাম বা ডিভিশন, যেরকমটা আগেও পড়া হয়েছে। ফাইলাম কাদের জন্য হয়, ফাইলাম হয় আমাদের অ্যানিমালসদের জন্য, আর ডিভিশন কাদের জন্য হয়, ডিভিশন হয় আমাদের প্লান্টসদের জন্য। ঠিক আছে, তো আমি যদি অ্যানিমালের এক্সাম্পল কনসিডার করি, তাহলে ইনসেক্ট বিলং টু দ্য ফাইলাম আর্থ্রোপোডা, তাহলে আর্থ্রোপোডার আন্ডারে কি পড়ে, আমাদের ইনসেক্ট গুলো পড়ে। এছাড়া আমি আর কি অ্যানিমালস এর ফাইলামের এক্সাম্পল দিতে পারি, কর্ডাটা। ঠিক আছে, যাদের ওই নোটোকড ফোটোকড আছে। ঠিক আছে, কর্ডাটা কি কি আমাদের বিসিস ছিল কর্ডাটার, একটা হচ্ছে নোটোকড, আর একটা হচ্ছে আমাদের ডরসাল হলো নোটোকড। ঠিক আছে, তাহলে এগুলোর প্রেজেন্সের ভিত্তিতে আমরা কি এদেরকে কর্ডাটার আন্ডারে ফেলছি। ঠিক আছে, এইবার আমাদের ফাইটা হচ্ছে কমন সাফিক্স ফর ডিভিশন নেম। ডিভিশন মানে কি, তাহলে আমাদের প্লান্টসদের, তাহলে এরকম কিছু এক্সাম্পল দেখে নেওয়া যায়। এরকম এক্সাম্পল কি, আমাদের ব্রায়োফাইটা। ঠিক আছে, আমাদের কি হতে পারে, হ্যালোফাইটা। ঠিক আছে, আর কি হতে পারে, আমাদের টেরিডোফাইটা। আমাদের কি হতে পারে, তোর অ্যান্থোফাইটা হতে পারে, যেটা কি আমাদের অ্যাঞ্জিওস্পার্মকে ডিনোট করে। অ্যান্থোফাইটা কাদেরকে বলে, অ্যাঞ্জিওস্পার্মসদেরকে বলে। তার আন্ডারে কোন কোন ক্লাসেস গুলো আসে, আমাদের মোনো কটিলাইডনি। ঠিক আছে, কটিলিডনি। ঠিক আছে, এগুলো স্পেলিং মিস্টেক থেকে ভুল হলেই গেল, ডাইকটিলেডনি। ঠিক আছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কমন এক্সাম্পল কিছু কি আমাদের ডিভিশন নেমস। ঠিক আছে, ডিভিশন নেমসে কি বলা হলো, যে ফাইটা থাকে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার দেয়, ফাইটা ডিভিশনের নেমে থাকে, নট ফর ফাইলাম। ঠিক আছে, ডিভিশন বলতে আমাদের যেগুলো আমাদের প্লান্ট তাদের জন্য। ঠিক আছে, আর এটা কমন সাফিক্স বলা আছে, এমন না যে সবার শেষে আমাদের ডিভিশনের সবার শেষে আমাদের ফাইটাই থাকতে হবে। ঠিক আছে, তুই জিমনোস্পার্মের কনসিডার করতে পারিস এছাড়া ডিভিশনের এক্সাম্পল হিসেবে। ঠিক আছে, তাহলে এগুলো কি আমাদের ফাইলাম বা ডিভিশনের মধ্যে গেল। নেক্সট কি আমাদের কিংডম। এবার কিংডম আমাদের একদম প্রাইমারি কি আমাদের
টু কিংডম ক্লাসিফিকেশন, যেটা আমাদের কি দিয়েছিল, ক্যারোলাস লিনিয়াস দিয়েছিল। ঠিক আছে, এটা কি ছিল, সেটা আমাদের কিংডমকে দুভাগে ভাগ করেছিল, একটা কি প্লান্টি, একটা কি আমাদের অ্যানিমালিয়া। প্লান্টি বলতে আমাদের কি প্লান্ট কিংডম, তাই তো, আর অ্যানিমালিয়া মানে কি আমাদের অ্যানিমাল কিংডম। ঠিক আছে, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে কি করা ছিল, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনে আমরা এটাকে এক্সটেন্ড করেছিলাম কি, আমাদের মনেরা, তারপর কি করেছিলাম আমরা প্রোটিস্টা, তারপর কি করেছিলাম আমরা ফাঙ্গাই বা ফাঙ্গি, তারপর কি করেছিলাম আমরা প্লান্টি আর অ্যানিমালিয়া। ঠিক আছে, তাহলে এই যে তিনটে, এটা কি আমরা এক্সট্রা অ্যাড অন করলাম। সিক্স কিংডম ক্লাসিফিকেশন আমরা কি করলাম, আমরা আবার মনেরাকে ফার্দার ডিভাইড করলাম। তাহলে কি করবো, উই উইল ডিভাইড মনেরা ইনটু টু টাইপ ফার্দার। আমরা এরপরে আবার কি করব, মনেরাকে আরো দুটো টাইপে ভাগ করে নেবো। তাহলে মনেরাকে আবার দুটো টাইপে কি কি ভাগে ভাগ করা হয়, একটা তো হচ্ছে আমাদের আর্কি ব্যাকটেরিয়া, আর একটা কি আমাদের ইউ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিক্স কিংডম ক্লাসিফিকেশন। বাকি তো এদিকে চারটে রইলই, আর মনেরাকে ভাগ করে আবার দুটো ভাগে ভাগ করা হলো, তাহলে টোটাল কত বলেন, ছটা কিংডম ক্লাসিফিকেশন হয়ে গেল। ঠিক আছে, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কি দিয়েছিল আমাদের, উইনটেকার দিয়েছিল। ঠিক আছে, ওগুলো তোদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পড়তে হবে আলাদা করে। নোটস অন টেক্সোনমিক্যাল হায়ারার্কি, ঠিক আছে, কিছু নোটস। ঠিক আছে, কি ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা যে ক্যাটাগরি মানে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলোকে প্রত্যেকটাকে আমাদের অব্লিগেট বলা হতো, মানে আবশ্যক, অব্লিগেট র্যাঙ্ক ফর নোমেনক্লেচার এন্ড ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ক্যাটাগরি আমাদের সাতটা অব্লিগেট, সাতটা নেসেসারি থিংস, সাতটা জিনিস আমাদের লাগবে একটা স্পেসিসকে ডিফাইন করতে। দিজ আর কল্ড ব্রড ক্যাটাগরিজ, তাহলে এদেরকে কি বলা হয়, ব্রড ক্যাটাগরিজ বলা হয়, এনসিইআরটি তে উল্লেখ করা হয়েছে কি, এদের প্রত্যেককে ব্রড ক্যাটাগরিজ নামে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, টু এনশিওর মোর প্রেসাইজ অ্যান্ড সাইন্টিফিক প্লেসমেন্ট taxonomists have created many intermediate rank। তার মানে আমি তো বলছি যে আমাদের এই কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই আমাদের সাতটা অব্লিগেট। ঠিক আছে, সাতটা অব্লিগেট, এই সাতটা অব্লিগেটের মধ্যেও আরো কিছু কিছু ভাগ করা হয়েছে যাতে আমাদের একদম প্রেসাইজ স্পিসিস ডিফাইন করা যায়। তার মানে আমাদের ক্লাসের মধ্যেও কিছু থাকবে, অর্ডারের মধ্যেও কিছু থাকবে, এর মধ্যেও কিছু থাকবে, এরকম করে প্রায় 22টা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি, এই সরি 21টা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, যেরকম এক্সাম্পল কি আমাদের সাবস্পিসিস এবং ভ্যারাইটি আমাদের স্পিসিস এর আন্ডারে আছে, তার মানে স্পিসিস এর আন্ডারে কি থাকে, সাবস্পিসিস। ঠিক আছে, আমাদের থাকে ভ্যারাইটি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমাদের স্পিসিস এর আন্ডারে আবার পড়বে। ঠিক আছে, এবার এই যে জিনিসগুলো, এটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা জাস্ট আগে ভাগটা করে নিয়ে এক্সাম্পলটা থ্রু বোঝার চেষ্টা করবো। তাহলে আমি যে বলছি যে আমাদের লোয়েস্ট ক্যাটাগরি হচ্ছে স্পিসিস, তারও তিন রকম ভাগ করা যেতে পারে। কি কি, একটা হচ্ছে আমাদের সাবস্পিসিস, সাবস্পিসিস আমরা ইউজ করবো অ্যানিমালসদের জন্য, ঠিক যেরকম আমরা ফাইলাম ইউজ করতাম অ্যানিমালদের জন্য, ডিভিশন নামটা ইউজ করতাম প্লান্টদের জন্য, সেরকমই। ঠিক আছে, ভ্যারাইটি আমরা ইউজ করবো প্লান্টদের জন্য, প্লান্টসদের জন্য আমি করবো ভ্যারাইটি, আর স্ট্রেন নামটা ইউজ করবো আমরা ব্যাকটেরিয়াদের জন্য। এবারে এক্সাম্পলটা যদি দেখতে পারি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তার জন্য আমাকে পড়তে হবে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। আগে এক্সাম্পলটা দেখবো, তারপর এখানে যে একটা লাইন পড়ে আছে সেটা পড়বো। ঠিক আছে, তাহলে আনলাইক বাইনোমিয়াল নোমেনক্লেচার ইট ইজ নট অ্যাকসেপ্টেড গ্লোবালি। ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড নয়, বাইনোমিয়াল নোমেনক্লেচার গ্লোবালি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল কি নেবো, আমাদের নিজেদেরই এক্সাম্পল নেবো, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। আমি বহুবার বলেছি যে আমাদের নাম কি, হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স, নট হোমো স্যাপিয়েন্স। তাহলে এই যে আমাদের হোমো, হোমোটা কি আমাদের জেনাস, স্যাপিয়েন্সটা কি, স্যাপিয়েন্সটা হচ্ছে আমাদের স্পেসিস। আর এই স্যাপিয়েন্সকেও আরো ডিফাইন করা হয় কি আমাদের সাবস্পিসিস এর দ্বারা। তাহলে আমাদের দ্বিতীয় যে স্যাপিয়েন্সটা লেখা হয় সেটা কি, সেটা হচ্ছে আমাদের সাবস্পিসিস। ঠিক আছে, সেম ভাবে আমি যদি বলি যে আমি একটা প্লান্টের এক্সাম্পল নেবো, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ব্রাসিকা, ব্রাসিকা ওলে রাকিয়া। ঠিক আছে, তার একটা আমি ভ্যারাইটি লিখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, ক্যাপিটেটা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের জেনাস, এটা কি আমাদের স্পিসিস, আর স্পিসিস এর আন্ডারে যেটা পড়ছে থার্ড জন সেটা কি স্পিসিস এর আন্ডারে, সেটা কি, সেটাকে সাবস্পিসিস বলবো না, কারণ আমি সাবস্পিসিস বলতাম
তখন যখন কি এটা আমাদের অ্যানিমাল এক্সাম্পল, তাহলে এটা কি আমাদের অ্যানিমাল এক্সাম্পল, মানুষের এক্সাম্পল। এটা কি, এটা আমাদের প্লান্টের এক্সাম্পল। তাহলে প্লান্টের এক্সাম্পলে আমরা কখনোই সাব স্পিসিস টার্মটা ইউজ করবো না, আমরা কি ইউজ করবো, আমরা ইউজ করবো ভ্যারাইটি। ঠিক আছে, যার কারণে ক্যাপিটালের আগে অনেক সময় VAR লেখা হয়, তারপর আমার লেখা হয় এটা এরকম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেবো। ব্যাকটেরিয়া কি, আমরা সকলেই নাম শুনেছি ইকোলাই, তাহলে সেটার নাম কি ছিল, এস্টেরিয়া কোলাই। আর তারপর অনেক সময় আমরা পড়েছি RY13। তাহলে এই যে RY13 এটা কি, এটা হচ্ছে আমাদের জেনাস এস্টেরিয়া, তার মধ্যে কোলাইটা কি আমাদের স্পিসিস। আর RY13 এটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্রেন, মানে যেটা আমাদের স্পিসিস এর আন্ডারে পড়ছে। তাহলে এটা কেন আমি এখানে স্ট্রেন বলছি, আমি কেন সাবস্পিসিস বা ভ্যারাইটি বললাম না, কারণ ইট ইজ আওয়ার ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়ার জন্য আমরা কি করি, ব্যাকটেরিয়ার জন্য আমরা স্ট্রেন টার্মটা ইউজ করি। তাহলে এখানে যে লাইনটা ছিল, লাইনটা কি ছিল আমাদের, টু এনশিওর মোর প্রেসাইজ অ্যান্ড সাইন্টিফিক প্লেসমেন্ট, যাতে আমাদের আরো প্রেসাইজ এবং সাইন্টিফিক প্লেসমেন্ট হয়, স্থান যাতে আমি আরো প্রিসাইজলি দিতে পারি। ট্যাক্সোনমিস্ট মানে যারা ট্যাক্সোনমির বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনস কে কনসিডার করেন, হ্যাভ ক্রিয়েটেড মেনি ইন্টারমিডিয়েট র্যাঙ্কস, আরো মানে এদের ভিতরেও আরো ক্লাসিফিকেশন করা হয়েছে এই 7টা অব্লিগেট ক্যাটাগরিজ এর মধ্যেও। তাদেরকে কি বলা হয়, আমাদের সাব ক্যাটাগরি বলা হয়। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে আমাদের সাবস্পিসিস, ভ্যারাইটি, বিলো স্পিসিস। বিলো স্পিসিস মানে কি, স্পিসিস এর আন্ডারে। ঠিক আছে, স্ট্রেনটাকেও তুই কনসিডার করতে পারিস, সেম জিনিস, শুধু নামগুলো আলাদা। অ্যানিমালদের জন্য আমি ইউজ করবো সাবস্পিসিস, প্লান্টের জন্য আমি ইউজ করবো ভ্যারাইটি, ব্যাকটেরিয়ার জন্য আমি ইউজ করবো স্ট্রেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের টটোনিম। টটোনিম কি, টটোনিম হচ্ছে সেরকম নাম যেখানে আমার টটোনিম হচ্ছে সেরকম নাম যেরকম কি গরিলা, গরিলা। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের স্পিসিস, আর এটা কি, এটা হচ্ছে আমাদের জেনাস। যখন স্পিসিস আর জেনাসের নামটা সেম হবে তখন তাকে আমরা বলবো ট্যাটন, সরি টটোনিম। ঠিক আছে, এই যে টেস্টটা, এই টেস্টটা শুধুমাত্র আমাদের ICZN দ্বারা স্বীকৃত, নট বাই ICBN। ICBN কি করতো, আমাদের জুলজির নামটা দিত, তাহলে এরা স্বীকৃতি দিয়েছে, কিন্তু ICBN এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, তার মানে বা ব্যাকটেরিয়ার নামের জন্য অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তাহলে ICZN মানে কি, শুধুমাত্র জুলজির জন্য আমি এটা নামকরণ করতে পারবো। যেরকম গরিলা, গরিলা একটা অ্যানিমাল তো, কিন্তু কোনো প্লান্টের ক্ষেত্রে তুই এরকম দেখবি না যে আমাদের জেনাস এবং স্পিসিস এর নামটা সেম হবে। ঠিক আছে, তাহলে পড়া যাক কি লেখা আছে। When genus and species names are exactly the same, like gorilla gorilla, it is called tautonym। তখন এই ঘটনাকে কি বলা হয়, টটোনিম বলা হয়। ঠিক আছে, used in mainly zoology, তাহলে আমরা জুলজিতে ইউজ করি, to denote typical or representative species of a genus। তার মানে এই যে আমি গরিলা গরিলা বলছি, তার মানে কি, এই যে গরিলা জেনাস, সেই গরিলা জেনাসের যে ক্যারেক্টারিস্টিক গুলো, সেগুলো আমাদের গরিলা স্পিসিসের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। ঠিক আছে, মানে অর্থাৎ আ সাইন্টিফিক নেম ইন হুইচ জেনাসের নামটা ইকুয়াল টু স্পিসিস এপিথেট, মানে আমাদের স্পিসিসের যে নাম, জেনাসের নামও তাই, বোথ আইডেন্টিক্যাল ওয়ার্ড, দুটোই কি আমাদের আইডেন্টিক্যাল ওয়ার্ড। ঠিক আছে, ইট ইজ এ নেমিং কনভেনশনাল স্ট্রিক্টলি আন্ডার জুলজিক্যাল রুলস, মানে ICZN দ্বারা স্বীকৃত। ইন বোটানি টটোনিমস আর নট অ্যালাউড, তার মানে ICBN দ্বারা কি খারিজ করে দেওয়া হয়েছে, যে ICBN এর ক্ষেত্রে আমি কোনো এরকম জিনিস করব না, মানে টটোনিম বলে কোনো জিনিস বোটানির ক্ষেত্রে, বোটানিক্যাল নেমিং এর জন্য এক্সিস্ট করে না। ইট ইউজুয়ালি ইন্ডিকেটস দ্য টাইপ স্পিসিস দ্যাট অফ দ্যাট জিনাস, তার মানে জিনাসের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেটা কোন স্পিসিস সব থেকে ভালোভাবে হোল্ড করে। ঠিক আছে, অর্থাৎ দ্য স্পিসিস দ্যাট বেস্ট রিপ্রেজেন্টস দ্য জিনাস, যেটা সেই জিনাসকে বেস্ট রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এখন অবধি আমাদের সব হয়ে গেল, যত আমাদের এক্সট্রা থিওরি আসতে পারতো মোটামুটি লিভিং ওয়ার্ল্ড থেকে। বাকিটা তোরা যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়বি, প্লান্ট কিংডম পড়বি, অ্যানিমাল কিংডম পড়বি, সেখানে বিভিন্ন জিনিসগুলো সম্পর্কে জানবি, তখন সেগুলোর কম্পাইলেশনের সাথে কোয়েশ্চেন আরো টাফ করা যাবে। সেখানে তোরা নতুন নতুন ক্লাসিফিকেশন পড়বি, নতুন নতুন মানে স্পিসিস সম্পর্কে জানবি, তাদের সাইন্টিফিক নাম জানবি, সেক্ষেত্রে তোরা কি সেই কোশ্চেন গুলো করতে পারবি যেগুলো মিক্সড কোশ্চেন হয়, মানে যার নামগুলো হয়তো তুই ওখানে গিয়ে পড়বি। ঠিক আছে, তো এবার এনসিআরটি পড়া যাক। এনসিআরটি কি, হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড, লিভিং ওয়ার্ল্ড কতই না ওয়ান্ডারফুল, দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস ইজ অ্যামেজিং, এইসব এইসব। দ্য এক্সট্রা অর্ডিনারি হ্যাবিট্যাট, একদম ফার্স্টে পড়ানো হয়েছিল যে আমাদের বাসস্থান কি এক্সট্রা অর্ডিনারি, তার এক্সাম্পল কি দেওয়া হয়েছিল, তার এক্সাম্পল দেওয়া হয়েছিল হচ্ছে কোল্ড মাউন্টেন, ডিসিডুয়াস ফরেস্ট, ওশানস, ফ্রেশ ওয়াটার লেকস, ডেজার্ট, হট স্প্রিং। কোল্ড মাউন্টেন মানে কি শীতল মাউন্টেন, ডেসিডুয়াস ফরেস্ট মানে ঘন জঙ্গল যেখানে পাতা ঝরে পড়ে আবার পাতা গজায়, ওশেন্স, ফ্রেশ ওয়াটার লেক, ডেজার্ট মানে কি মরুভূমি, হট স্প্রিং মানে কি উষ্ণ প্রস্রবণ। ঠিক আছে, লিভস আর স্পিচলেস। দ্য বিউটি অফ গ্যালোপিং হর্স, মাইগ্রেটিং বার্ডস মানে পরিযায়ী পাখি, গ্যালোপিং হর্স মানে কি ওই মানে যে ঘোড়া আর কি, ওই ঘোড়ার যে কেশ, ঠিক আছে সেরকম, যে আর কি ওরকম কেশওয়ালা ঘোড়া যে আর কি ইয়ে করে। Leaves us, migrating bird, the valley of flowers or the attacking shark evokes awe and deep sense of wonder, আমাদের বিস্ময় প্রকাশ করে, মানে বিস্ময়
গড়ে তোলে। তো ইকোলজিক্যাল কনফ্লিক্ট পড়ানো হয়েছিল যে একটা স্পেসিফিক ইকোলজিতে, একটা স্পেসিফিক জায়গাতে আমাদের সেম পপুলেশনের মেম্বারদের মধ্যে কনফ্লিক্ট এবং কপারেশন হতে পারে, অথবা কি আমাদের ডিফারেন্ট মেম্বারসদের মানে ডিফারেন্ট স্পিসিসের মেম্বারদের মধ্যেও কিন্তু কনফ্লিক্ট বা কপারেশন হতে পারে, ঠিক আছে। এমং মেম্বার্স অফ আ পপুলেশন, একটা পপুলেশনের মেম্বারদের মধ্যে, অথবা এমং মেম্বার্স অফ পপুলেশন, এমন পপুলেশন অফ আ কমিউনিটি, একটা কমিউনিটি তার মানে কি আলাদা আলাদা একটা কমিউনিটির মধ্যে আলাদা আলাদা স্পিসিস এর মধ্যে যে পপুলেশন তাদের কথা বলা আছে। অর ইভেন দ্য মলিকুলার ট্রাফিক বলতে ওই সেলের ভিতরের যে কনস্ট্যান্ট মুভমেন্ট বা ট্রান্সপোর্ট গুলো হচ্ছে বিভিন্ন মলিকিউলস এর, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের পড়া হয়ে গেছিল। হোয়াট ইনডিড লাইফ ইজ, সত্যিই কি আমাদের মানে লাইফটা কি? দিস কোশ্চেন হ্যাজ টু ইমপ্লিসিট কোশ্চেন, বলা হয়েছিল, আমি মুখে বলেছিলাম যে দুটো কোশ্চেন থাকে, একটা কি দ্য ফার্স্ট কোশ্চেন টেকনিক্যাল কোশ্চেন 1-6 অ্যান্সার কি হোয়াট লিভিং ইজ অ্যাজ অপোজ টু নন লিভিং, তার মানে লিভিং এর মধ্যে কি আছে প্রাণসত্তা, যেটার জন্য নন লিভিং না নন লিভিং, আর লিভিং না লিভিং মানে জড় পদার্থের মধ্যে কি নেই যার জন্য সে জড় পদার্থ, আর জীবের মধ্যে কি আছে যার জন্য সে জীব। And the second philosophical one, মানে philosophical question কি 1-6 answer to the purpose of life, তার মানে কি what the life has the purpose, মানে লাইফের কি পারপাস আছে, তাহলে জীবনের উদ্দেশ্য কি, কিন্তু সেটা ফিলোসফিক্যাল কোশ্চেন, তাহলে সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, ঠিক আছে। অ্যাজ সায়েন্টিস্ট উই শ্যাল নট অ্যাটেম্প্ট অ্যান্সারিং দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা সায়েন্স নিয়ে পড়ছি, আমরা এটা খুঁজবো যে লাইফ কেন তৈরি হয়েছে, লাইফ কিভাবে তৈরি হয়েছে, লাইফের মধ্যে কি হচ্ছে, ঠিক আছে। হোয়াট মেক্স দ্য ডিফারেন্স বিটুইন লিভিং এন্ড নন লিভিং সেটা আমরা পড়বো, কিন্তু ফিলোসফিক্যাল কোশ্চেন যে লাইফের উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ, সেটা নিয়ে আমরা কোনো রিফ্লেকশন করবো না আমাদের ডিসকাশনে। নেক্সট কি আমার ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড। If you look around, you will see a large variety of living organisms, be it potted plants, insect, bird, your pets, or other animals, plants, etc. There are also several organisms that you cannot see with your naked eyes, মানে তুমি তোমার খালি চোখে দেখতে পাও না, naked eyes মানে কি খালি চোখে দেখতে পাবে না, but they are all around us, কিন্তু সবাই আমাদের আশেপাশে আছে। যেরকম আমাদের আশেপাশে অনেক ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কি তাদেরকে খালি চোখে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ইফ ইউ ওয়্যার টু ইনক্রিজ, ওয়্যার কেন ইউজ করা হচ্ছে, মানে তুমি যদি করো, ঠিক আছে, হচ্ছে না সত্যি সত্যি, যদি করিস, টু ইনক্রিজ দ্য এরিয়া দ্যাট ইউ মেক অবজারভেশন, তার মানে অবজারভেশনের এরিয়া অফ অবজারভেশন, দ্য রেঞ্জ অ্যান্ড ভ্যারাইটি অফ অর্গানিজম দ্যাট ইউ উড সি ইনক্রিজ, যে বলা হয়েছিল যে আমি যদি এখন ঘরে বসে চারিপাশে দেখি তাহলে কিছু মাত্র স্পিসিস দেখতে পারবো, কিছু সংখ্যক গাছ, কিছু সংখ্যক প্রাণী, কিন্তু আমি যদি বন জঙ্গলে চলে যাই তাহলে সেখানে অনেক রকমের প্রাণী দেখতে পারবো, অনেক রকমের গাছ দেখতে পারবো, তাহলে দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট ক্যান বি অবজার্ভ উইল ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ আওয়ার অবজারভেশনাল এরিয়া, ঠিক আছে। অবভিয়াসলি ইফ ইউ ওয়্যার ভিজিট আ ডেন্স ফরেস্ট, তার মানে যদি তুমি একটা ঘন জঙ্গলে যাও, ঠিক আছে, ওয়্যার কেন ইউজ করা হচ্ছে ইংলিশ গ্রামার, যে যদি যাও, সত্যি সত্যি যাচ্ছিস না, যদি যাস মানে কল্পনা করতে বলা হচ্ছে, ইউ উড প্রবাবলি সি আ মাচ গ্রেটার নাম্বার অ্যান্ড কাইন্ডস অফ লিভিং অর্গানিজম, তুমি হয়তো অনেক বেশি সংখ্যায় লিভিং অর্গানিজম দেখবে, বেশি টাইপের লিভিং অর্গানিজম দেখবে। ইচ ডিফারেন্ট প্লান্ট ইচ ডিফারেন্ট each different kind of plant, animal or organism that you see represents a species, মানে প্রত্যেকটা আলাদা আলাদা প্লান্ট, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যানিমাল, প্রত্যেকটা আলাদা আলাদা অর্গানিজম যেটাকে হয়তো আমরা দেখতেও পাচ্ছি না, সেগুলো প্রত্যেকটা একটা স্পিসিস, তার মানে each kind of plant, each kind of animal, each kind of in type of organism, they represent a species, প্রত্যেকে এক একটা নিজস্ব প্রজাতি। the number of species that are known and described, মানে যাদেরকে আমরা জানি এবং যাদেরকে আমরা ডেসক্রাইব করতে পেরেছি, সেটা কি আমাদের প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন। These refer the biodiversity or the number and types of organism, তাহলে বায়োডাইভার্সিটি কি, বায়োডাইভার্সিটি হচ্ছে নাম্বার এন্ড টাইপস অফ অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ, তাহলে পৃথিবীতে উপস্থিত কত সংখ্যায় আমাদের বিভিন্ন স্পিসিস রয়েছে, তাদের মধ্যে কি কি টাইপস রয়েছে, মানে কত রেঞ্জের আমাদের কি স্পিসিস রয়েছে পৃথিবীতে, সেটাই কি আমাদের বায়োডাইভার্সিটি, সব লেখানো ছিল। উই শুড রিমেম্বার হিয়ার দ্যাট as we explore new areas and even old ones, new organisms are continuously being identified, নতুন নতুন করে আমরা নতুন নতুন স্পিসিস পেয়েই চলেছি, সবসময় আবিষ্কার করেই চলেছি, ঠিক আছে। নেক্সট কি হেয়ার হেন্স মানে এজন্য দেয়ার, আচ্ছা এর আগে একটা প্যারা বাদ দিয়েছি যেটা হচ্ছে ওই লোকাল নেমের সম্পর্কে লেখা ছিল, যে লোকাল নেমে কনফিউশন হয় তার জন্য কি আমাদের সাইন্টিফিক নেম দরকার, ঠিক আছে, ওই প্যারা কিছু পড়ে লাভ নেই, তাই আমি নেক্সট প্যারা অ্যাড করে দিয়েছি, তাহলে লোকাল নেমে এই সমস্যাগুলো হয় হেন্স, তাই জন্য দেয়ার ইজ নিড টু স্ট্যান্ডার্ডাইজ নেমিং of living organism such that a particular name is known by same all over the world, তার মানে পুরো ওয়ার্ল্ডে কি আমাদের সেম থাকতে হবে সেটা। দিস প্রসেস ইজ কল্ড নোমেনক্লেচার, তাহলে এই পদ্ধতিটাই কি আমাদের নামকরণ। অবভিয়াসলি নোমেনক্লেচার অর নেমিং ইজ অনলি পসিবল when the organism is described correctly, যখন আমি তাদের ডেসক্রিপশন করব, তাহলে আমাদের ট্যাক্সোনমির প্রথম ধাপই কি ছিল, আমাদের ট্যাক্সোনমির প্রথম ধাপ ছিল, প্রথম ধাপটা ছিল আমাদের ডেসক্রিপশন বা ক্যারেক্টারাইজেশন।
ঠিক আছে, তারপর কি করবো আমরা, দেখ আমি একটা নিমোনিক দিচ্ছি CICM। সি ফর কি আমাদের ক্যারেক্টারাইজেশন বা ডেসক্রিপশন, আই ফর কি, আই ফর হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন, থার্ড কি আমাদের আবার সি, সি ফর কি আমাদের ক্লাসিফিকেশন বা আমি ভাগ ভাগ করবো, যে শ্রেণী বিভাজন করবো, আর ফোর্থ কি আমাদের নোমেনক্লেচার। সবকিছু যখন হয়ে যাবে তখন কি আমি নামকরণ করে দেবো। ঠিক আছে, তাহলে এগুলো অলরেডি পড়ানো আছে। তাহলে correctly and we know to what organism the name is attached to, this is called identification। তাহলে আইডেন্টিফিকেশন কি আমাদের চিহ্নিতকরণ করা। In order to facilitate the study, number of scientists have established procedures to assign a scientific name to each known organism. This is accepted to biologists all over the world। পুরো পৃথিবী জুড়ে আমাদের বায়োলজিস্টরা সেটা মেনে নেয়। For plants, scientific names are based on agreed principles and criteria which are provided in International Code for Botanical Nomenclature by ICBN. You may ask, how are the animals named? Animal taxonomists have evolved International Code of Zoological Nomenclature ICZN. The scientific names ensure that each organism only has one name। তাহলে প্রত্যেকটা স্পিসিস এর কি থাকবে, একটা করেই নাম থাকবে নির্দিষ্ট, যেরকম মানুষের হোমোসাপিয়েন্স, তাহলে একটা করেই নাম থাকবে, একাধিক নাম কখনো থাকবে না। যদি এনসিআরটির বাইরে কিছু এখানে লিখতে চাস তাহলে সেটা হচ্ছে ICNB। সেটা কি, ICBN আছে তোদের এনসিআরটি দেওয়া, ICZN আছে তোদের এনসিআরটি দেওয়া। ICNB কি, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর ব্যাকটেরিয়াস। তাহলে ব্যাকটেরিয়াদের নোমেনক্লেচারের জন্য একটা কি আলাদা করে গভর্নিং বডি ফর্ম করা হয়েছে। ঠিক আছে, কারণ পরবর্তীকালে যখন আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন করলাম, তারপর 6 কিংডম ক্লাসিফিকেশন করলাম, তখন আমি ব্যাকটেরিয়াদেরকে আলাদা করেই দিলাম, তাহলে তাদের নামকরণের জন্য আমি আলাদা একটা সংগঠন তৈরি করে নিলাম। ঠিক আছে, the scientific names ensure that each organism has only one name। description of any organism should be enabled the people to arrive at the same name। মানে পুরো পৃথিবী জুড়ে যেখানেই যাবো না কেন একই নামে পাবো আমি তাদেরকে। ঠিক আছে, তাহলে গেল এইটাও। নেক্সট কি আছে আমাদের, বায়োলজিস্ট ফলো ইউনিভার্সালি। ইউনিভার্সালি মানে কি, আমাদের পুরো গ্লোবে কি একটা করে নাম থাকবে, তাহলে সবাই এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল টু প্রোভাইড সায়েন্টিফিক নেমস টু এরকম এরকম। এবার কি করবো, তাহলে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার ইউজ করবো, তাই তো। তাহলে কি থাকবে, প্রথম শব্দটা আমাদের জেনেরিক নেম, দ্বিতীয় শব্দটা কি আমাদের স্পেসিফিক এপিথেট। ঠিক আছে, দুটো করে কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে আমাদের জেনেরিক নেম ফার্স্ট ওয়ার্ড, স্পেসিফিক এপিথেট বা স্পিসিস কি আমাদের সেকেন্ড ওয়ার্ড। দিস সিস্টেম কি আমাদের, এই সিস্টেমটাকে আমরা বলি বাইনোমিয়াল নোমেনক্লেচার। ঠিক আছে, দিস নেমিং সিস্টেম ওয়াজ গিভেন বাই ক্যারোলাস লিনিয়াস। এই পদ্ধতিটা কি দিয়েছিল আমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচারের বা জেনাস প্লাস স্পেসিসের যে নোমেনক্লেচার, তাকে কি কে দিয়েছিল আমাদের, ক্যারোলাস লিনিয়াস দিয়েছিল। is being practiced by biologists all over the world. This naming system use two word format was found convenient। convenient মানে কি, যেটা কি আমাদের পড়া সুবিধা। তাহলে এই যে দুটো করে শব্দ দিয়ে একটা নামের ইউনিসিটি মেনটেন করা, মানে যাতে সেটা ইউনিক থাকে, প্রত্যেকটা স্পিসিস আলাদা আলাদা হয়, সেটাকে মেনটেন করতে কনভিনিয়েন্ট মনে হয়েছিল প্রত্যেকের, তাই কি আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি। লেট আস টেক অ্যান এক্সাম্পল অফ ম্যাঙ্গো। ম্যাঙ্গোর এক্সাম্পল, ম্যাঙ্গোর নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আমাদের রুলস কি বলে, আমাদের রুলস বলে যে প্রথম শব্দ আমাদের জেনাস আর তার ফার্স্ট ওয়ার্ডটা আমাদের ক্যাপিটাল হয়, সেটাই এখানে লেখা আছে। বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন অ্যান্ড রিটেন ইন ইটালিক্স। আমাদের কি করতে হবে, ইটালিক্সে লিখতে হবে, এটা বেঁকিয়ে লেখা আছে মানে ইটালিক্সে লেখা আছে। ঠিক আছে, they are latinized or derived from Latin irrespective of their origin। মানে তারা কোথাকার অরিজিন সেটা আমার ম্যাটার করে না। তাহলে এগুলো কি করছে, এগুলো করছে আমি রুলস। ঠিক আছে, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ আ বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্ট জেনাস। প্রথম ওয়ার্ডটা আমি কি বলছি, এই যে প্রথম ওয়ার্ডটা সেটা কি আমাদের জেনাস। ঠিক আছে, এন্ড দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ আওয়ার স্পেসিফিক এপিথেট। তাহলে ইন্ডিকা কি আমাদের স্পেসিফিক এপিথেট বা আমাদের স্পিসিস। ঠিক আছে, বোথ দ্য ওয়ার্ডস ইন আ বায়োলজিক্যাল নেম when handwritten are specially underline separately underline। তার মানে আমি যদি হাতে লিখি তাহলে আমি কি লিখবো, ম্যাঙ্গিফেরা বলে আন্ডারলাইন করে দেবো, ইন্ডিকা বলে আন্ডারলাইন করে দেবো। আর তারপর যদি আমি সায়েন্টিস্টের নাম লিখি তাহলে আমি কি লিখবো, LINN। তার নিচে কোনো আন্ডারলাইন করতে হবে না, কিছু লিখবো না, আমরা অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখবো, মানে শর্টে লিখবো এটাকে। ঠিক আছে, let us see how it is binomial name in this process। ম্যাঙ্গিফেরা রিপ্রেজেন্ট দ্য জেনাস। এই যে বলা হলো যে এখানে কি, এখানে আমাদের ম্যাঙ্গিফেরাটা কি আমাদের জেনাস। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা কি আমাদের জেনাস, ইন্ডিকা কি, ইন্ডিকা হচ্ছে আমাদের স্পেসিস অর স্পেসিফিক এপিথেট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের লস। দেন কি আছে আমাদের, লস তো পড়া হয়ে গেল। ফোর্থ ল কি আমাদের, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং জেনাস স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। ওই যে বলা হলো যে কি, প্রথম ওয়ার্ডটা আমাদের এই প্রথম লেটারটা কি আমাদের ক্যাপিটাল হবে জেনাসের। ঠিক আছে, তাহলে জেনাসেরটা ক্যাপিটালে হবে।
কিন্তু স্পেসিফিক এপিথেটটা স্মল লেটার দিয়ে চালু হবে, ঠিক আছে? তাহলে ম্যাঙ্গিফায়ার ইন্ডিকা দেখেন, এখানে কি আমি ইন্ডিকার আই কিন্তু বড় হাতে দিইনি, ম্যাঙ্গিফায়ার এমটা বড় হাতে দিয়েছি, কারণ কি আমাদের জেনাসের ফার্স্ট লেটার সবসময় বড় হাতের হয়, আমাদের স্পেসিসের ফার্স্ট লেটার কিন্তু ছোট হাতেরই হয়, ঠিক আছে? আবার দেখ, আমি যদি এখন একটা সায়েন্টিস্টের নাম লিখি, নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার স্পেসিফিক এপিথেট, মানে কি আমাদের স্পিসিসের পরে হয়, আই এট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম, বায়োলজিক্যাল নেমের শেষে, যেরকম ম্যাঙ্গিফায়ার ইন্ডিকা লিন। এবার দেখ এই লিন কিন্তু আমি ইটালিক্স করি, দেখ ইন্ডিকা ইটালিক্স করা, ম্যাঙ্গিফায়ার ইটালিক্স করা, লিন কিন্তু ইটালিক্স করা নেই, তাহলে এটা এক্সপ্লিসিটলি এনসিটি তে মেনশন না করা হলো। এখানে এক্সাম্পলে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমি যে আমার সায়েন্টিস্টের নাম সেটা কিন্তু আমাদের নর্মাল ভাবে লিখবো, শর্টে লিখছি মানে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখছি, তাহলে আমি অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখছি, নো ইটালিক্স, কোনো ইটালিক্স নেই, নো আন্ডারলাইন, কোনো আন্ডারলাইন করার ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, ইট ইন্ডিকেটস দ্যাট দ্য স্পিসিস ওয়াজ ফার্স্ট ডেসক্রাইবড বাই লিনিয়াস। তার মানে এই যে লিনিয়াস লিখেছি লাস্টে, আমি লিন লিখেছি মানে লিনিয়াস, সেটার মাধ্যমে কি বুঝলাম যে ম্যাঙ্গোকে ডেসক্রাইব করেছিল প্রথমবারের জন্য ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? Since it is nearly impossible to study all the living organism, it is necessary to devise some means to make the possible, মানে সবাইকে যেহেতু আলাদা করে পসিবল হবে না স্টাডি করা, তাহলে কি করতে হবে, তাদেরকে ক্লাসিফিকেশন করতে হবে, ভাগ ভাগ করতে হবে। তাহলে এই ক্লাসিফিকেশন করা বা শ্রেণীবিভাগ করার পদ্ধতিকে কি বলবো আমি, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনিথিং ইজ গ্রুপড ইনটু কনভিনিয়েন্ট ক্যাটাগরি। এটা কি বললাম, ক্যাটাগরিতে ভাগ ভাগ করে দেওয়া, ঠিক আছে? সেটাই। এবার এই মাঝখানে আর গাঁজাখুরি পড়ে লাভ নেই, ওগুলো পড়া হয়ে গেছে তোর। দেখ আমাদের ক্যাট, ম্যামালস, উইট, রাইস, প্লান্ট, অ্যানিমাল, এগুলো কি একটা গ্রুপিং না, যে গ্রুপিং গুলোর সত্যি সত্যিকার এক্সিস্টেন্স রয়েছে, দে হ্যাভ দেয়ার রিয়েল এক্সিস্টেন্স, আর তারা কি, তারা এক একটা গ্রুপ, মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যে জিনিসগুলো এক্সিস্ট করে, যে অবজেক্টস গুলো এক্সিস্ট করে, লিভিং অবজেক্টস এর কথা বলা হচ্ছে, তাদের নিয়ে যদি আমি একটা গ্রুপ ক্রিয়েট করি, তাহলে সেই গ্রুপকে বলা হবে এক একটা ট্যাক্সা, যেটা এখানে বলা হয়েছে। তাহলে ট্যাক্সার এক্সাম্পল কি দিয়েছে, একটা ক্যাট, একটা ম্যামাল। তাহলে ক্যাট মানে কি, অনেকগুলো বিড়ালের গোষ্ঠী, তাহলে যে কোনো বিড়াল কি আমাদের ক্যাটের আন্ডারে আসবে, তাহলে কি ক্যাট হচ্ছে একটা গোষ্ঠী যেটা দিয়ে আমরা সমস্ত বিড়ালকে কনসিডার করছি। ম্যামালস মানে কি, স্তন্যপায়ী প্রাণী, তাহলে স্তন্যপায়ী প্রাণী একটা এমন গোষ্ঠী যার আন্ডারে সমস্ত স্তন্যপায়ী প্রাণীগুলো চলে আসবে। সে ধর মানে মানুষ হোক, সে তোর বাদর হোক, সে তোর গরু হোক, তাহলে প্রত্যেকটা স্তন্যপায়ী প্রাণী কি এর মধ্যে আসবে। হুইট মানে কি ধান, তাহলে ধানের যত রকমের আমার স্পিসিস থাকবে, মানে ধান যত গাছ হবে সবাই কি হুইটের আন্ডারে পড়বে। তাহলে এগুলোকে একটা গ্রুপিং করা, ঠিক আছে? তাহলে সেই এক একটা গ্রুপিং কি এক একটা ট্যাক্সা বা ট্যাক্সন, আমার এক বচনে, সবাইকে একসাথে আমি কি বলবো, বহুবচনে ট্যাক্সা, ঠিক আছে? Here you must recognize that taxa can indicate categories at every very different level, প্রত্যেকটা ডিফারেন্ট লেভেলে হতে পারে। ম্যামালস কি, ম্যামালস একটা ক্লাস, আমাদের অ্যানিমাল বা প্ল্যান্ট কি আমাদের কিংডম, আমাদের ক্যাট কি একটা স্পিসিস, তাহলে কি আলাদা আলাদা র্যাঙ্কের হতে পারে, আলাদা আলাদা ক্যাটাগরিজ হতে পারে, কিন্তু এরা কি প্রত্যেকে এক একটা গ্রুপ, ঠিক আছে? র্যাঙ্ক বা ক্যাটাগরি সেটা আমরা তৈরি করছি আমাদের কনভিনিয়েন্টের জন্য, মানে আমরা 7 রকম গ্রুপ করে দিয়েছি, ভাগে ভাগ করেছি, ঠিক আছে? শ্রেণী ক্রিয়েট করেছি, ক্যাটাগরি ক্রিয়েট করেছি, ওগুলো হচ্ছে তাদের র্যাঙ্ক, তাদের লেভেল বা তাদের ক্যাটাগরি, ঠিক আছে? আর আমরা যে কোনো কাউকে নিয়ে যদি একটা গোষ্ঠী তৈরি করে দিই, একটা গ্রুপিং করে দিই যে এটা একটা গ্রুপ, এরা স্তন্যপায়ী গ্রুপ, এটা বিড়ালের গ্রুপ, এটা কুকুরের গ্রুপ, এটা ছাগলের গ্রুপ, তাহলে ওটা স্পিসিস হচ্ছে না, ওটা ক্লাস হচ্ছে না, ওটা আমার কিংডম হচ্ছে, সেটা আমার কাছে ম্যাটার করে না। যে কাউকে নিয়ে আমি যদি একটা গ্রুপিং ক্রিয়েট করে দিই, তাহলে সেই প্রত্যেকটা গ্রুপিং এ হচ্ছে এক একটা ট্যাক্সা, ঠিক আছে? আচ্ছা, অলসো ফর্ম ট্যাক্সা, হুইট ইজ অলসো ফর্ম ট্যাক্সা, সিমিলারলি অ্যানিমাল, ম্যামাল, তারাও কি ট্যাক্সা, বাট ইউ নো ডগ ইজ আ ম্যামাল, ম্যামাল আর অ্যানিমাল, দেয়ারফর অ্যানিমাল, ম্যামাল, ডগ রিপ্রেজেন্ট ট্যাক্সা এট ডিফারেন্ট লেভেল, তাহলে প্রত্যেকের কি লেভেল আলাদা বা প্রত্যেকের র্যাঙ্ক আলাদা, ঠিক আছে? তাও কি তাহলে প্রত্যেকেই ট্যাক্সা। Hence, based on characteristic, all living organism can be classified into different taxa, তাহলে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা অ্যানিমালকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? বিভিন্ন ট্যাক্সাতে ভাগ করে দিতে পারি, বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি, এই পদ্ধতিকে বলা হয় ট্যাক্সোনমি, ঠিক আছে? এক্সটার্নাল আর ইন্টারনাল স্ট্রাকচার, তাহলে কি কি দেখা হয় আমাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচার? এক্সটার্নাল স্ট্রাকচার কি আমাদের মরফোলজি, ইন্টারনাল স্ট্রাকচার কি আমাদের অ্যানাটমি, অ্যালং উইথ স্ট্রাকচার অফ সেল, সেল স্ট্রাকচার কি আমাদের সাইটোলজি, টিস্যু স্ট্রাকচার কি আমাদের হিস্টোলজি, developmental process মানে embryology, ecological information, ecology of organism are essential to form the basis of modern taxonomy, তাহলে মডার্ন ট্যাক্সোনমির আমাদের বেসিস কি ছিল লেখানো আছে। Hence characterization, identification, classification, nomenclature, তাহলে আমাদের 4 রকম পদ্ধতি কি, ফার্স্ট হচ্ছে আমাদের ক্যারেক্টারাইজেশন, ঠিক আছে? তারপর আইডেন্টিফিকেশন, তারপর ক্লাসিফিকেশন, তারপর নোমেনক্লেচার। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি করব হচ্ছে ওই যে কি বললাম CICN, ক্লাসিফিকেশন, সরি ক্যারেক্টারাইজেশন মানে বৈশিষ্ট্য কালেক্ট করবো, মানে ডেসক্রিপশন এক কথায়। আই মানে কি আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণ,
সি ফর কি ক্লাসিফিকেশন, মানে ভাগ ভাগ করে দেবো আমি, বিভাজন। আর নোমেনক্লেচার মানে কি নামকরণ, ঠিক আছে। Taxonomy is not something new. Human beings have always been interested in knowing more and more about various kinds of organism, particularly with reference to their own use. তাহলে আগেকার দিনের আদিম মানুষরা কি করতো, তাদের প্রয়োজন বুঝে আমাদের কি করতো, ভাগগুলো করতো। In early days, human beings needed to find some sources for their basic need. তাহলে আমাদের বেসিক নিড বা আমাদের যে অপরিহার্য চাহিদা সেগুলো কি ছিল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানে ফুড, ক্লদিং এন্ড শেল্টার, ঠিক আছে। তাহলে আমাদের এই তিনটে হচ্ছে মুখ্য প্রয়োজন, কি খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। সেটা কি আদিম মানুষদের জন্য, এখন তো আমাদের অনেক কিছুই প্রয়োজন পড়ে, ঠিক আছে, ফোনের নেটও প্রয়োজন পড়ে, ঠিক আছে, ওগুলো আলাদা। বেসিক নেসেসিটিস কি আমাদের, খাদ্য, বস্ত্র, বাসস্থান। হেন্স দ্য আর্লিয়েস্ট ক্লাসিফিকেশন ওয়্যার বেসড অন দিস ইউসেস। তাহলে তখন মানুষের লাগতো খাদ্য, বস্ত্র, বাসস্থান, তার ভিত্তিতে আমরা তার ভাগ করবো, যেটা আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান হিসেবে কাজে লাগবে, ওটা লাগবে না, ঠিক আছে। তাহলে আদিম মানুষরা কি হিসেবে ভাগ করতো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানে তাদের বেসিক্যালি তাদের ইউসেজ হিসেবে ভাগ করতো, তাদের কোনটা কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না, বা কি কাজে লাগবে, কোন জিনিসটা কোন কাজে লাগবে, তার ভিত্তিতে আমরা সব ভাগগুলো করতাম। আদিম মানুষের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বা আগেকার আমলের কথা বলা হচ্ছে, বহুকাল আগেকার, যখন আমাদের এত স্টাডিজ গুলো ডেভেলপ করেনি। Human beings were since long not only interested in knowing more about different kind of organism, শুধুমাত্র যে different kind of organism এর উপর জানতে খুব উৎসুক ছিল সেরকম না, but their diversity, বা তাদের জীববৈচিত্র্য শুধু না, but also relationship among them, মানে তাদের মধ্যে সম্পর্কটা কি, কার সাথে কে কিভাবে রিলেটেড। This branch of studies was referred to as systematics. তাহলে সিস্টেম্যাটিক্স কি আমাদের শুধু এই জীববৈচিত্র্য নিয়ে পড়াশোনা, তাদের মধ্যে কি রিলেশনশিপ আছে সেটা নিয়ে আমরা পড়াশোনা করবো। The word systematics is derived from Latin word systema. Systema মানে কি systematic arrangement of organism, ঠিক আছে। Linnaeus কি আছে, Linnaeus used Systema Naturae as the title of publication, যে বলা হয়েছিল না Linnaeus এর যে Systema Naturae তার পাবলিকেশনের টাইটেল কি দিয়েছিল, Systema Naturae, ঠিক আছে, এই ওয়ার্ড থেকে। The scope of systematics was later enlarged to include identification, nomenclature, classification, ঠিক আছে। তাহলে কি কি হয় আমাদের সিস্টেম্যাটিক্স এর স্কোপ হিসেবে, আইডেন্টিফিকেশন চিহ্নিতকরণ, নোমেনক্লেচার নামকরণ, ক্লাসিফিকেশন বিভাজন। সিস্টেম্যাটিক্স টেকস ইনটু অ্যাকাউন্ট এভলিউশনারি রিলেশনশিপ, তাহলে ওই যে রিলেশনশিপের কথা বলা হচ্ছে সেটা স্পেসিফিকলি কি আমাদের এভলিউশনারি রিলেশনশিপ বা আমাদের ফাইলোজেনিক স্টাডি। তাহলে কি এটা আমাদের ফাইলোজেনি, দিস ইজ ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা, ঠিক আছে। এনটিএ যে প্র্যাকটিস পেপার দেয়, মানে এনটিএ অবভিয়াস পেপার, সেখানে 2-3 বার দিয়েছে ফাইলোজেনি কথাটার অর্থ কি। নেক্সট হচ্ছে আমাদের ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। তাহলে এবার ধীরে ধীরে কি আমি এবার র্যাঙ্কস বা ক্যাটাগরিজ এর মধ্যে পা দিলাম, ঠিক আছে। ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস, একটা সিঙ্গেল স্টেপ প্রসেস নয়, ঠিক আছে, নট, বাট ইনভলভস হায়ারার্কি। তাহলে কি আমাদের ট্যাক্সোনমিক হায়ারার্কির কথা বলা হচ্ছে, হায়ারার্কি অফ স্টেপস, বিভিন্ন স্টেপস এর হায়ারার্কি আছে, মানে কিংডম থেকে আমার আসবে এটা, তারপর আসবে, তারপর এটা, তারপর এটা, লাস্টে কি আমি কি আসবে, স্পিসিস, ঠিক আছে। in which each step represent a rank or category, প্রত্যেকটা স্টেপ, কিংডম, স্পিসিস, ফাইলাম, ঠিক আছে, প্রত্যেকটা গুলো কি একটা স্টেপ বা একটা র্যাঙ্ক, একটা ক্যাটাগরি। সিন্স দ্য ক্যাটাগরি ইজ আ পার্ট অফ ওভারঅল ট্যাক্সোনমিক অ্যারেঞ্জমেন্ট, ইট ইজ কল্ড ট্যাক্সোনমিক ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিগুলোর নাম কি বলবো, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর অল ক্যাটাগরিজ টুগেদার ইন কনস্টিটিউট, মানে প্রত্যেকটা ক্যাটাগরি একত্রে কি তৈরি করে, ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে কি তৈরি করবো ওরা, ট্যাক্সোনমিক হায়ারার্কি। মানে আমি বলতে পারি যে আমাদের যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, সেই অর্ডারটা মিলে কি তৈরি করে, ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করে। ইচ ক্যাটাগরি রিফার্ড অ্যাজ ইউনিট অফ ক্লাসিফিকেশন, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিকে কি বলা হয়, এক একটা ইউনিট বা এক একটা বেসিস, মানে এক একটা একক ক্লাসিফিকেশনের, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশনের একক কি, ওই যে 7টা অবলিগেট ক্যাটাগরি তাকে বলা হচ্ছে। তাহলে এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় ইউনিট অফ ক্লাসিফিকেশন। তাদেরকে, ওই যে র্যাঙ্ক বা ক্যাটাগরি, যাকে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরি বলছি এক কথায়, ঠিক আছে, ওগুলোকে ইনফ্যাক্ট রিপ্রেজেন্ট আর র্যাঙ্ক অ্যান্ড কমনলি নোন অ্যাজ ট্যাক্সন। তাহলে এগুলোও তো এক একটা গ্রুপিং, তাহলে এগুলোও কি এক একটা ট্যাক্সন, ঠিক আছে, বহুবচনে কি বলবো, ট্যাক্সা। তাহলে এগুলোকে আমি এক একটা ট্যাক্সন বা বহুবচনের ট্যাক্সাও বলতে পারি, ঠিক আছে। ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ এন্ড হায়ারার্কি ক্যান বি ইলাস্ট্রেটেড বাই অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে ইলাস্ট্রেট করতে পারি। যেরকম ইনসেক্টের মধ্যে কি থাকে বলেছিলাম, কমন ফিচার হিসেবে আমাদের 3 পেয়ার্স অফ জয়েন্ট লেগ, সব পড়ানো হয়েছে, ঠিক আছে। ইট মিনস ইনসেক্ট আর রিকগনাইজেবল কংক্রিট অবজেক্ট, তাহলে তাদেরকে আমি চিহ্নিত করতে পারবো, তারা রিকগনাইজেবল, ঠিক আছে। Thus words given a rank or category, তাই জন্য তাদেরকে একটা র্যাঙ্ক দেওয়া হচ্ছে, একটা ক্যাটাগরি দেওয়া হচ্ছে। তারপরে এখানে আর কিছু সেরকম নেই। These taxonomic groups বা categories are distinct biological entities and not merely morphological aggregate, কোনো aggregate না, এটা প্রত্যেকটা কি
ডিস্টিংক্ট বায়োলজিক্যাল, ডিস্টিংক্ট মানে কি ইউনিক বা আলাদা আলাদা, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্টিংক্ট বায়োলজিক্যাল এন্টিটি, ঠিক আছে। স্পিসিস কি, স্পিসিস হচ্ছে আমাদের সবথেকে ছোট স্মলেস্ট ক্যাটাগরি। তাহলে ট্যাক্সোনমিক স্টাডিজ কনসিডার আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল উইথ ফান্ডামেন্টাল সিমিলারিটি, বেসিক সিমিলারিটিস পাওয়া যায় তাদের মধ্যে। তাহলে স্পিসিস কাদেরকে নিয়ে গঠন হয়? যাদের মধ্যে ফান্ডামেন্টাল সিমিলারিটিস আছে। ওয়ান শুড বি এবল টু ডিস্টিংগুইশ ওয়ান স্পিসিস ফ্রম আনাদার ক্লোজলি রিলেটেড স্পিসিস বেসড অন ডিস্টিংক্ট মরফোলজিক্যাল ডিফারেন্সেস। তাহলে স্পিসিস এর মধ্যে কি থাকবে? মরফোলজিক্যাল ডিফারেন্সেস থাকবে। কি বলা হয়েছিল আমাদের ওই আনস্পিয়ারের বায়োলজিক্যাল স্পিসিস থিওরিতে, যে স্পিসিসের নিজেদের মেম্বাররা মরফোলজিক্যালি সিমিলার হয়, যার এক্সেপশন ছিল ডাইমরফিজম। কিন্তু তার মানে কি, আমাদের স্পিসিসের মধ্যে তাদেরকে আমি আলাদা করতে পারবো। কাদেরকে? যে দুটো আলাদা আলাদা স্পিসিসের মেম্বারদেরকে আমি আলাদা করতে পারবো তাদের মরফোলজিক্যাল ডিফারেন্সেসের ভিত্তিতে, যে এদের মরফোলজিক্যাল ডিফারেন্সেস আছে, তার মানে কি এরা আলাদা স্পিসিসে থাকে। আচ্ছা, তারপরে এগুলো তো এক্সাম্পল তো পড়ানো হচ্ছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলানাম টিভার্সিকা, প্যান্থেরা লিও, ঠিক আছে, এগুলো কি সব আলাদা। এখানে এই লিওটা কি? লিওটা হচ্ছে আমাদের স্পিসিস, ইন্ডিকা কি আমাদের স্পিসিস, টিভার্সাম কি আমাদের স্পিসিস, ঠিক আছে। সেম ভাবে আমাদের যে প্যান্থেরা লিও, তাহলে এই যে লিও, এই লিওটা কি আমাদের স্পিসিস, ঠিক আছে। আর এই ম্যাঙ্গিফেরা, সোলানাম, প্যান্থেরা এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের জেনাস বা জেনেরা বহু বচন, ঠিক আছে। এন্ড রিপ্রেজেন্ট অ্যানাদার হায়ার লেভেল, তাহলে এটা হায়ার লেভেল তো স্পিসিসের পরে তো। তারপরে এখানে যা আছে এখানে আলাদা করে পড়ে লাভ নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেনাস। জেনাস কি? জেনাস কম্প্রাইজ গ্রুপ অফ রিলেটেড স্পিসিস, ঠিক আছে। আমার স্পিসিস যুক্ত হয়ে আমার কি জেনাস তৈরি করে, হুইচ হ্যাজ মোর ক্যারেক্টার ইন কমন ইন কম্পারিজন টু স্পিসিস অফ আদার জেনেরা। তাহলে অন্য কোনো জেনেরা বা অন্য কোনো গ্রুপ অফ স্পিসিসের থেকে যে স্পিসিসদের মধ্যে বেশি সিমিলারিটি পাবো তাদেরকে নিয়ে একটা জেনাস গঠন করে দেবো। উই ক্যান সে দ্যাট জেনেরা আর এগ্রিগেট অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। তাহলে কি বলতে পারি? অনেকগুলো ক্লোজলি রিলেটেড মানে প্রায় সিমিলার ক্যারেক্টারিস্টিক পাবো এরকম স্পিসিসের মানে একগুচ্ছকরণ, সেটা কি একটা জেনাস। ফর এক্সাম্পল পটেটো অ্যান্ড ব্রিঞ্জাল আর টু ডিফারেন্ট স্পিসিস, ওদের দুজনের স্পিসিস আলাদা, কিন্তু ওদের কি আমাদের জেনাসটা কি সোলানাম একটাই, ঠিক আছে। আবার পারডাস, টাইগ্রিস এরা কি আমাদের জেনাস, এই সরি স্পিসিসটা আলাদা, কিন্তু এদের জেনাসটা কি আমাদের প্যান্থেরা। তাহলে লিও বল, পারডাস বল, টাইগ্রিস বল, প্রত্যেকের কি আমাদের প্যান্থেরা হচ্ছে একক একটা জেনাস, ঠিক আছে। যদি আমাদের একটা জেনাসের আন্ডারে বহু মানে একাধিক যদি আমাদের থাকে হচ্ছে তোর স্পিসিস, তাহলে তাকে কি বলবো? আমাদের পলিটিপিক। আর যদি একটা করে থাকে তাহলে তাকে কি বলবো? মনোটিপিক, যেরকম হোমো, ঠিক আছে। ফ্যামিলি, ফ্যামিলি কি? ফ্যামিলি হচ্ছে আমাদের অনেকগুলো জেনাস গঠন করবে, তাহলে গ্রুপ অফ রিলেটেড জেনেরা উইথ লেস নাম্বার অফ সিমিলারিটি কম্পেয়ার টু জেনাস এন্ড স্পিসিস, ঠিক আছে। এটা তুই ওখানে ওই র্যাঙ্কের থ্রু পেয়েছিলিস। কি স্পিসিস থেকে যদি আমি কিংডমের দিকে যাই তাহলে কি করবে? আমার নাম্বার অফ কমন ক্যারেক্টার এটা কি হবে? ডিক্রিজ করতে থাকবে। কেন? কারণ এখানে তো সবথেকে বেশি সিমিলারিটি পাবো শুধু বাঘের স্পিসিস, বাঘের প্রজাতি, তাহলে একটা বাঘের থেকে আরেকটা বাঘের কমন ক্যারেক্টারিস্টিক বা সাধারণ বৈশিষ্ট্য বেশি হবে না। কিন্তু সেটা যদি কিংডমে চলে যায়, কিংডম হচ্ছে কিংডম অ্যানিমালিয়া, তার মানে কি সমস্ত প্রাণী। তাহলে একটা বাঘ আর একটা আরশোলা দুটোই তো প্রাণী, দুটোই তো কিংডম অ্যানিমালিয়ার মধ্যে পড়ছে, তাহলে তাদের মধ্যে তো সিমিলারিটি পাবি বেশি? পাবি না, কারণ কিংডম তো অনেক বড়, তাহলে ওর মধ্যে সবাই রয়েছে, তাই তাদের মধ্যে কমন ক্যারেক্টারিস্টিক কম পাবো। কিন্তু স্পিসিস মানে কি? নির্দিষ্ট একটা প্রজাতি, তার মানে মানুষের সাথে মানুষকে কম্পেয়ার করতে হবে, কুকুরের সাথে কুকুরকে কম্পেয়ার করতে হবে, তাহলে কি আমি বেশি সিমিলারিটি পাবো, ঠিক আছে। তারপর কি হলো? Among plants, for example, three different genera, Solanum, Petunia, Datura, are placed in one family, Solanaceae. তো কি বলেছিল যে সোলানাম, পেটুরিয়া, ডাটুরা এরা কি সোলানাসির আন্ডারে পড়ে, ঠিক আছে। অ্যামং অ্যানিমাল, ফর এক্সাম্পল প্যান্থেরা, প্যান্থেরার মধ্যে কি থাকে? লায়ন থাকে, টাইগার থাকে, লেপার্ড থাকে। ফেলিস, যাদের মধ্যে, যেটা কি আমাদের ক্যাট ফ্যামিলি, ঠিক আছে। এরা কোন ক্যাট ফ্যামিলি বলা হচ্ছে, ঠিক আছে। ক্যাটের ক্যাটের জেনাস হচ্ছে ফেলিস, ঠিক আছে। এদের ফ্যামিলিটা কি? এদের ফ্যামিলি হচ্ছে ফেলিডে। এই গেস আমি একটা, না ঠিক আছে পেয়েছি। আচ্ছা, সিমিলারলি ইফ ইউ অবজার্ভ দ্য ফিচার অফ ক্যাট অ্যান্ড ডগ ইউ উইল ফাইন্ড সাম সিমিলারিটি, তুমি কিছু সিমিলারিটি পাবে বাট সাম ডিফারেন্সেস অ্যাজ ওয়েল, কিন্তু তাতে তুই ডিফারেন্সও পাবে। তাহলে ক্যাট আর ডগ কিন্তু আমাদের সেম ফ্যামিলির মধ্যে নেই, দে আর সেপারেটেড ইনটু টু ডিফারেন্ট ফ্যামিলিজ। ফেলিডে হচ্ছে আমাদের ক্যাটের, সরি ফেলিডে হচ্ছে আমাদের ক্যাটের জন্য, আর ক্যানিডে হচ্ছে আমাদের ডগের জন্য, ঠিক আছে। তাহলে কুকুরের ফ্যামিলি কি আমাদের ক্যানিডে, আর বিড়ালের ফ্যামিলি কি আমাদের ফেলিডে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের অর্ডার। অর্ডার কি? অর্ডার হচ্ছে তাহলে আমাদের বিভিন্ন ফ্যামিলির আন্ডার, ফ্যামিলির যুক্ত হয়ে তৈরি হবে।
জেনারা, অর্ডার অ্যান্ড আদার হায়ার ট্যাক্সোনমি ক্যাটাগরি আর আইডেন্টিফাইড বেসড অন দ্য অ্যাগ্রিগেটস ক্যারেক্টার, ঠিক আছে। অর্ডার বিং আ হায়ার ক্যাটাগরি ইজ অ্যাসেম্বলড অফ ফ্যামিলিজ, ঠিক আছে, হুইচ এক্সিবিট ফিউ সিমিলার ক্যারেক্টার্স, তাহলে যাদের মধ্যে সিমিলার ক্যারেক্টার আছে এরকম ফ্যামিলিগুলোকে একত্রে অর্ডার তৈরি করে, ঠিক আছে। দ্য সিমিলার ক্যারেক্টার্স আর লেস ইন নাম্বার অ্যাজ কম্পেয়ার টু ডিফারেন্ট জেনারা, ওই যে সিমিলার ক্যারেক্টার মানে কি আমাদের কমন ক্যারেক্টার, তাহলে কমন ক্যারেক্টার তো যত উপরের দিকে যাবো তত কি আমাদের কমতে থাকবে, যত আমি নিচের দিকে যাবো মানে স্পেসিফিক দিকে যাবো তত কি আমাদের বাড়তে থাকবে। প্লান্ট ফ্যামিলিজ লাইক conval convolvulaceae, solanaceae are included in the order Polymoniales, mainly based on the floral character, তাহলে কি ফুলের যে ক্যারেক্টার গুলো আছে ফ্লোরাল ক্যারেক্টার তার ভিত্তিতে আমি কি কনভল কনভলভুলেসি আর সোলানাসি এদেরকে কি এরা কি ছিল, এরা ছিল আমাদের ফ্যামিলি, এই ফ্যামিলি গুলোকে পলিমোনিয়ালস এর আন্ডারে ক্লাসিফাই করলাম। দ্য অ্যানিমাল অর্ডার কার্নিভোরা ইনক্লুডস ফ্যামিলিজ লাইক ফেলিডে, ক্যানিডে, তাহলে ফেলিডের আন্ডারে কি ছিল আমাদের ডগ, তাই তো, সরি ফেলিডের আন্ডারে ছিল ক্যাট আর ক্যানিডের আন্ডারে ছিল ডগ, তাহলে ক্যাট আর ডগ আমাদের কোথায় গিয়ে আমাদের ফার্স্ট প্রথম একই শ্রেণীতে আসলো, কার্নিভোরা, কার্নিভোরা কি আমাদের একটা অর্ডার, তার মানে কুকুর আর বিড়ালের কোন ট্যাক্সন গুলো সেম, অর্ডার এবং তার পরবর্তী গুলো, ঠিক আছে। অর্ডার সেম মানে তারপর ক্লাসও সেম হবে, ফাইলামও সেম হবে, কিংডম তো সেম হবেই। দিস ক্যাটাগরি ইনক্লুড রিলেটেড অর্ডার্স, ক্লাস মানে কি আমাদের তাহলে অর্ডারের সমষ্টি। ফর এক্সাম্পল প্রাইমাটা কম্প্রাইজেস মঙ্কি, গরিলা, গিবন প্লেসড ইন ক্লাস ম্যামালিয়া, ঠিক আছে, অ্যালং উইথ কার্নিভোরা, তাহলে ম্যামালিয়া কার্নিভোরা এগুলো কি ছিল আমাদের অর্ডার ছিল, সেই ম্যামালিয়া কার্নিভোরা এগুলো এক জায়গায় কার আন্ডারে পড়ে, প্রাইমাটার আন্ডারে পড়ে, ঠিক আছে। প্রাইমেটস যাদের এক্সাম্পল কি মাঙ্কি, গরিলা, গিবন, ঠিক আছে। ক্লাস ম্যামালিয়া হ্যাজ আদার ক্লাস ম্যামালিয়া হ্যাজ আদার অর্ডার্স অলসো, ওই যে সেই রোডেনশিয়া দেখানো হয়েছিল না, তাহলে আরো আছে, এই দুটো তোর ইনসার্ট উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, কি কি একটা ম্যামালিয়া একটা কার্নিভোরা। ফাইলাম কি, ফাইলাম হচ্ছে আমাদের অ্যানিমালস এর জন্য, ক্লাসেস কম্প্রাইজিং অ্যানিমালস লাইক ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, বার্ডস অ্যালং উইথ ম্যামালস, বলা হয়েছিল না, ফিশেস মানে হচ্ছে আমাদের ফিশেস এর আন্ডারে পড়ে, মাছ, অ্যাম্ফিবিয়ান্স মানে উভচর, রেপটাইল মানে হচ্ছে তোর সরীসৃপ, বার্ডস মানে হচ্ছে আমাদের অ্যাবিস শ্রেণীর আন্ডারে পড়ে, ঠিক আছে, অ্যাবিস, ABES, ঠিক আছে। ম্যামালস হচ্ছে ম্যামালি এর আন্ডারে পড়ে, তাহলে এরা সব মিলে কি তৈরি করে একটা ফাইলাম তৈরি করে, ঠিক আছে। বেসড অন কমন ফিচার প্রেজেন্স অফ নোটোকড, নোটোকডের উপস্থিতি এবং ডরসাল হলো নিউরাল সিস্টেমের উপস্থিতি, তারা কোন ফাইলামের আন্ডারে আছে, কর্ডাটা, ঠিক আছে। তাহলে নোটোকড, নোটোকড মানে যেটা আমাদের পরবর্তীকালে ব্যাকবোন গঠন করবে, ঠিক আছে। ডরসাল হলো নিউরাল সিস্টেম, এই দুটোর কমন ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে আমরা কি তাদেরকে ফাইলাম কর্ডাটার আন্ডারে ফেলি, ঠিক আছে। তাহলে এই যে সকল জিনিসগুলো তুই দেখলি কি কি জিনিস আমাদের, ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ড, ম্যামালস, ঠিক আছে, এগুলো কি সব আমাদের ফাইলাম কর্ডাটার আন্ডারে আসে, ঠিক আছে। ইন কেস অফ প্লান্ট, প্লান্টের জন্য ক্লাসেস উইথ ফিউ সিমিলার ক্যারেক্টারিস্টিক, কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক পাই তাদেরকে আমি কি বলবো, ডিভিশন বলবো। তাহলে প্লান্টের জন্য আমি কি করি, ডিভিশন বলি, আর অ্যানিমালসদের জন্য আমি ফাইলাম বলি। কিংডম আবার কি, কিংডম হচ্ছে আমাদের ভেরিয়াস ফাইলা, অল অ্যানিমালস বিলং ভেরিয়াস ফাইলা, বিভিন্ন ফাইলার মধ্যে যে অ্যানিমাল গুলো আছে তাদেরকে নিয়ে আমি কি গঠন করবো, কিংডম অ্যানিমালিয়া বা অ্যানিমাল কিংডম, ঠিক আছে। এবং কিংডম প্লান্টি কি, কিংডম প্লান্টি অন দ্য আদার হ্যান্ড ইজ ডিস্টিংক্ট এন্ড কম্প্রাইজেস অল দ্য প্লান্ট ফ্রম ভেরিয়াস ডিভিশন, তাহলে বিভিন্ন ডিভিশন যাদের মধ্যে বিভিন্ন ধরনের প্লান্টস রয়েছে সেগুলোর একত্রে কি তৈরি করবে, প্লান্টি বা প্লান্ট কিংডম। এবং বিভিন্ন ধরনের যে ফাইলাম গুলো আছে মানে যার আন্ডারে যত সকল আমাদের প্লান্ট অ্যানিমালস গুলো আছে তাদেরকে নিয়ে কি তৈরি হবে আমাদের কিংডম অ্যানিমালিয়া বা অ্যানিমাল কিংডম। The taxonomic categories from species to kingdom have been shown in descending order starting with species in figure 1.1. Figure 1.1 এ ওই descending order দেখানো হয়েছে কি আমাদের কিংডম থেকে স্পিসিসে যাওয়ার, তাহলে সরি অর্ডারটা এরকম হবে, ঠিক আছে। তাহলে স্পিসিস থেকে কি হবে আমাদের অনেকগুলো স্পিসিস নিয়ে তৈরি করবে জেনাস, জেনাস থেকে তৈরি হবে হবে এরকম ভাবে করতে করতে কি লাস্টে ফাইলাম হবে, ফাইলাম গুলো ফাইলাম বা ডিভিশন তারা মিলে আবার কি কিংডম তৈরি করবে, তাহলে এই অর্ডারটা দেখানো হয়েছে, ঠিক আছে। এই অর্ডারে কি হয় না হয় সেগুলো ভালো করে লিখে দেওয়া আছে, এখানে ওগুলোই লেখা আছে, লোয়ার দ্য ট্যাক্সা, যত ট্যাক্সা কমাবা মোর দ্য ক্যারেক্টারিস্টিক পাবো, তত আমি কি কমন ক্যারেক্টারিস্টিক বেশি পাবো, ক্যারেক্টারিস্টিক দ্যাট মেম্বার উইদিন দ্য ট্যাক্সা শেয়ার, মানে কমন ক্যারেক্টারিস্টিক এক কথা, ঠিক আছে। তাহলে যত আমি স্পেসিসের দিকে আসবো তত কি আমি বাঘের মধ্যে কম্পেয়ার করছি, তার মানে কি আমি কমন ক্যারেক্টারিস্টিক বা সেরকম ক্যারেক্টারিস্টিক যেটা তাদের মেম্বার্সরা একে অপরের সাথে শেয়ার করে সেগুলো আমি বেশি পাবো, ঠিক আছে। এবার জাস্ট লাস্ট ওই সামারিটা পড়ে দেন। দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ ইন ভ্যারাইটি, লিভিং ওয়ার্ল্ড বিভিন্ন ভ্যারাইটিতে পরিপূর্ণ। মিলিয়ন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল হ্যাভ বিন আইডেন্টিফাইড, আমাদের প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন আমাদের প্লান্ট অ্যানিমাল তোর
আবিষ্কার অলরেডি হয়ে গেছে, যাদেরকে আমরা ডেসক্রাইব করতে পেরেছি। বাট আ লার্জ নাম্বার স্টিল রিমেন আননোন, যেগুলো এখনো আমরা জানি না। বিভিন্ন ধরনের ডিপ সি ক্রিয়েচার্স আছে, বিভিন্ন হয়তো অন্যান্য প্লান্ট রয়েছে, যেগুলো হয়তো বেশ কিছু প্লাঙ্কটনস রয়েছে যাদেরকে আমরা এখন অব্দি জানি না। তাহলে এরকম বহু অর্গানিজম আছে যাদেরকে আমরা এখন অব্দি জানি না। ঠিক আছে, the very range of organism in terms of size, color, habitat, physiological মানে শারীরবৃত্তীয়, and morphological মানে আমাদের স্ট্রাকচারাল, মোর স্পেসিফিকলি আমাদের বাহ্যিক যে গঠন, ফিচার্স মেক আস সিক ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক বলতে আমাদের নট গ্রোথ, কোনটা আমাদের তো একটা হচ্ছে মেটাবলিজম, একটা হচ্ছে আমাদের কনসাসনেস। ঠিক আছে, পরে পড়বি ওটা, ওটা এখনো পড়ানো হয়নি কারণ ওটা আমাদের নিউজ এনসিআরটি থেকে বেরিয়ে গেছিল। ঠিক আছে, আছে শর্টে আছে, যেটা পরের লেকচারে কভার করা হবে। ঠিক আছে, যে পুরনো এনসিআরটি ছিল তাদের বিশাল বড় করে দেওয়া ছিল, আর নতুন এনসিআরটিতে একদম শর্টে দেওয়া আছে। পড়তে হবে ওটা, পরে পড়া হবে মানে নেক্সট লেকচারে। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট দ্য স্টাডি অফ কাইন্ডস অ্যান্ড ডিফারেন্ট মানে বিভিন্ন ধরনের যে ডাইভার্সিটি সেটা নিয়ে আমাদের পড়াশোনা ফ্যাসিলিটেট করার জন্য বায়োলজিস্ট হ্যাভ ইভলভড সার্টেন রুলস অ্যান্ড প্রিন্সিপাল ফর আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণের জন্য বেশ কিছু নিয়মাবলী সেট করে দেওয়া হয়েছে। নোমেনক্লেচার এন্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, তারপরে কি করা হবে আমাদের নোমেনক্লেচার করা হবে, ক্লাসিফিকেশন করা হবে। দ্য ব্রাঞ্চ অফ নলেজ ডিলিং উইথ দিস অ্যাসপেক্টস রেফার্ড অ্যাজ ট্যাক্সোনমি, তাহলে এই ব্রাঞ্চটাকে কি বলা হয়, ট্যাক্সোনমি বলা হয়। মানে আমি কি করব, প্রথমে আমি তো সিআইসিএন, তাহলে কি করবো, প্রথমে আমি ক্যারেক্টারাইজেশন বা ডেসক্রিপশন করবো, মানে প্রথমে আমি বর্ণনা দেবো কি কি বৈশিষ্ট্য সেগুলোকে নোট ডাউন করবো। তারপর আমি আইডেন্টিফিকেশন করবো, মানে আমি তারপর চিহ্নিত করবো যে এটা 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 ওটা, ঠিক আছে, কোনটা কোথায় বসাতে হবে। তারপর আমি কি করবো, ক্যারেক্টার সরি ক্লাসিফিকেশন, মানে আমি এবার শ্রেণীবিভাগ করবো। তারপর কি ফাইনালি আমি নোমেনক্লেচার করবো। দ্য ট্যাক্সোনমিক স্টাডিজ উইথ ভেরিয়াস স্পিসিস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস আর ইউজফুল ইন এগ্রিকালচার, এগ্রিকালচারে দরকার পড়ে, ফরেস্ট্রিতে দরকার পড়ে, ইন্ডাস্ট্রিতে দরকার পড়ে, ইন জেনারেল ফর নোয়িং আওয়ার বায়ো রিসোর্সেস অ্যান্ড ডাইভার্সিটি। ফরেস্ট্রি মানে কি, ফরেস্ট্রি মানে হচ্ছে তোর ফরেস্ট্রি হচ্ছে সেরকম সায়েন্স যেখানে কি আমরা প্র্যাকটিস করি বিভিন্ন ধরনের যে ফরেস্ট এবং ফরেস্টের যে রিসোর্সেস গুলো আছে সেগুলোকে কনজার্ভ করতে, সেগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি মিনিংফুলি, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করি। ঠিক আছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন জেনারেল ফর আওয়ার নোয়িং বায়ো রিসোর্সেস অ্যান্ড দেয়ার ডাইভার্সিটি, তাদের বৈচিত্র্য সম্পর্কে আমরা জানতে। দ্য বেসিস অফ ট্যাক্সোনমিক লাইক আইডেন্টিফিকেশন, নেমিং, ক্লাসিফিকেশন মানে আমাদের সিএন। ঠিক আছে, অর্গানিজম আর ইউনিভার্সালি ইভলভড আন্ডার ইন্টারন্যাশনাল কোর্স। ইন্টারন্যাশনাল কোর্স বলতে আমাদের আইসিবিএন বোটানির জন্য, আইসিজিএন আমাদের জুলজির জন্য, আর আইসিএন বি আমাদের ব্যাকটেরিয়ার জন্য। ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, বেসড অন আমি একটা কোশ্চেন দেখেছি যেখানে এই নামটা লেখা আছে ইন্টারন্যাশনাল কোড ফর বায়োলজিক্যাল এই ব্যাকটেরিয়াল নোমেনক্লেচার, যদি কোনো অপশন না থাকে তাহলে সেটাই পারবি। ঠিক আছে, হার্ড অ্যান্ড কোড সেরকম রুলস নেই। বেসড অন রিজেম্বলেন্স, মানে রিজেম্বলেন্স মানে কি, সিমিলারিটি মানে একই রকম, সিমিলারিটি, রিজেম্বলেন্স মানে হচ্ছে সিমিলারিটি। সিমিলারিটি মানে কি, কমন ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, অ্যান্ড ডিস্টিংক্ট ডিফারেন্সেস, ডিস্টিংক্ট মানে কি, যেটা প্রত্যেকের জন্য ইউনিক হবে, আলাদা আলাদা করা যাবে যাকে। ঠিক আছে, ডিস্টিংক্ট মানে কি, যেটাকে আলাদা করতে পারবে। Each organism is identified and assigned to correct specific scientific বা biological name comprising two words, মানে binomial nomenclature কথা বলা আছে। As per binomial system of nomenclature, an organism represents বা occupies a place or position in the system of classification. There are many categories, অনেক ক্যাটাগরি হয় বা ranks, ক্যাটাগরি বা rank which are generally reflected as taxonomic category, তাদেরকে কি বলে, ট্যাক্সোনমি ক্যাটাগরি বা আমরা ট্যাক্সা বলতে পারি বা ট্যাক্সন বলতে পারি এক বচনে। অল দ্য ক্যাটাগরিজ কনস্টিটিউট আ ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, তাহলে এগুলো প্রত্যেকটা মিলিয়ে তাদের যে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার মানে পুরো যে চার্টটা তৈরি করে তাকে কি বলা হয়, একটা ট্যাক্সোনমিক হায়ারার্কি বলা হয়। ঠিক আছে, তাহলে এটা ছিল তোর পুরো থিওরিজ যেটা তোর লেকচার টুতে কভার হবে। শুধু পড়ে রইল তোর অল্প সামান্য এনসিআরটি, নিউ এনসিআরটি তোর অল্পই রয়েছে, গ্রোথের বেশ কিছু সরি তোর লিভিং এর বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স, আর ওই জুলজিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, ওইগুলো কিছু কিছু। ঠিক আছে, ট্যাক্সোনমিক্যাল এইডস, ঠিক আছে, ওইগুলো। এবার তো এবার কোয়েশ্চেন্স করতে হবে। ঠিক আছে, তো এবার কোয়েশ্চেনে মুভ কর। ঠিক আছে, এবার যে কোয়েশ্চেন্স গুলো তো দেওয়া হবে সেই কোয়েশ্চেন্স গুলোতে তুই কি করবি, সেই কোয়েশ্চেন্স গুলোতে তুই আগে পজ করবি, পজ করে আগে নিজে থেকে ট্রাই করবি, তারপর তুই আবার তার সলিউশন। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা লিভিং ওয়ার্ল্ডের যত অবধি করেছিস তার উপর কোয়েশ্চেন দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ফার্স্ট কোয়েশ্চেন আছে হচ্ছে যে
চেঞ্জ দ্য কালার। হোয়াট ইজ ট্যাক্সন? ট্যাক্সন কি ছিল? ট্যাক্সন ছিল সেই গ্রুপিং। কাদের গ্রুপিং? এমন গ্রুপিং যার মাধ্যমে আমি কোনো একটা, যে কোনো র্যাঙ্কের, এনি র্যাঙ্ক, যে কোনো র্যাঙ্কের হলেই হবে, কিন্তু এমন একটা গ্রুপিং করবো যার মাধ্যমে আমি একটা ডিস্টিংক্ট ক্লাসকে বোঝাতে পারবো। ক্লাস ঠিক না, মানে একটা গোষ্ঠীকে বোঝাতে পারবো। তাহলে কি টাইপ অফ অর্গানিজম? না। গ্রুপ অফ রিলেটেড স্পিসিস? না, সেটা তো জেনাস, তাহলে এটাও না। গ্রুপ অফ রিলেটেড হ্যাবিটস? না, এটাও না। তাহলে কি ট্যাক্সোনমি? গ্রুপ অফ এনি র্যাঙ্কিং? হ্যাঁ, এটা ঠিক আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি? ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাক্টস অফ ট্যাক্সোনমি। তাহলে ট্যাক্সোনমির অ্যাক্টস মানে কি? কাজ, মানে কোন কোন কাজগুলো বা কোন কোন স্টেপ গুলো না হয়। তাহলে ফার্স্ট স্টেপ কি থাকে আমাদের? ক্যারেক্টারাইজেশন। তাহলে ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টারাইজেশনের নাম কি ছিল? ডেসক্রিপশন, মানে কি আমাদের বর্ণনা দেওয়া হয়। তাহলে ক্যারেক্টারাইজেশন বা ডেসক্রিপশন। সেকেন্ড কি থাকে? সিআইসিএন, তাহলে কি হয়? আইডেন্টিফিকেশন। সিআইসিএন, তাহলে থার্ড কি আমাদের? ক্লাসিফিকেশন। আর ফোর্থ কি আমাদের? নোমেনক্লেচার বা নেমিং। তাহলে তোকে বলেছে প্রথম, মানে ওয়ান অফ দ্য ফার্স্ট, তার মানে কি প্রথম দিককার বলছে। তাহলে প্রথম দিককারই তো দেখ, একদম প্রথম দিককারই। আইডেন্টিফিকেশন না, নেমিং না। এটা কি? এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রসেস। তারপর হচ্ছে আমাদের এটা 2 নম্বর প্রসেস। তারপর এটা 3 নম্বর প্রসেস। তারপর এটা 4 নম্বর প্রসেস। তাহলে কি হবে? অপশন সি। ঠিক আছে, নেক্সট কি আছে? হুইচ অফ দিস হ্যাভ হাইয়েস্ট সিমিলার ক্যারেক্টার? সিমিলার ক্যারেক্টার হাইয়েস্ট বলছে, ঠিক আছে। তাহলে তুই ভালো করে ভেবে দেখ যে আমাদের কিংডম থেকে শুরু করে স্পিসিস অব্দি যেতে, এই পথে আমি যখন ওপর থেকে নিচে নামছি, মানে কিংডম থেকে স্পিসিসে যাচ্ছি, তখন আমাদের কমন ক্যারেক্টারিস্টিক্স বাড়ছে, তাই বলতে পারিস। অথবা তুই উল্টো করে ভাব এটাকে, যে আমি উল্টো করছি। কি? আমি কি করছি? আমি স্পিসিস থেকে কিংডমে যাচ্ছি, আমি স্পিসিস থেকে কিংডমে যাচ্ছি। স্পিসিস থেকে কিংডমে গেলে কি হবে আমাদের? কমন ক্যারেক্টারিস্টিক্স কমবে। ঠিক আছে, এবার তোকে এই যে এখানে ডাইরেক্ট দিয়ে যে স্পিসিস জেনাস, তোকে না দিয়ে এক্সাম্পল দিয়ে দিতে পারতো। কি করতো? তোকে একটা স্পিসিসের এক্সাম্পল দিল, তোকে একটা জেনাসের এক্সাম্পল দিল, তোকে একটা কিংডমের এক্সাম্পল দিল, তোকে একটা ফাইলামের এক্সাম্পল দিয়ে দিল। ঠিক আছে, সেরকম ভাবে তোকে ঘুরিয়ে দিতে পারে। তোকে ধর এখানটা দিয়ে দিল স্যাপিয়েন্স, তোকে ধর এখানে দিয়ে দিল হোমো, কিংডমে তোকে দিয়ে দিল হচ্ছে তোর অ্যানিমালিয়া। ঠিক আছে, ফাইলামের মধ্যে তোকে দিয়ে দিল হচ্ছে তোর কডাটা। ঠিক আছে, তাহলে এবার তোকে বলবে যে এদের মধ্যে কার সব থেকে কমন ক্যারেক্টারিস্টিক বেশি হবে। তখনও তোকে কি করতে হবে? তোকে বুঝতে হবে যে স্যাপিয়েন্স মানে স্পিসিস, হোমো মানে জেনাস। ঠিক আছে, তারপর অ্যানিমালিয়া মানে কিংডম, আর কর্ডাটা মানে ফাইলাম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আর এই যে 4টে অপশন যদি তোকে দেয়, দুটো একই কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন আমি কি করব? ওই যে চারটা, সেই চার্ট থেকে দেখবো যে স্পিসিস থেকে যখন আমি কিংডমে যাই, তখন কি কমন ক্যারেক্টারিস্টিক কমে যায়। তোকে বলেছে হাইয়েস্ট ক্যারেক্টারিস্টিক কমন। সিমিলার মানে কি? সিমিলার মানে হচ্ছে তোর কমন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কমন ক্যারেক্টারিস্টিক যদি তোকে হাইয়েস্ট বলে, সেটা কোথায় পাবো? আমি স্পিসিসে পাবো। তাহলে স্পিসিস এর উত্তর হবে আমার এটা। যদি স্যাপিয়েন্স থাকতো তোর অপশনে, তাহলে কি স্যাপিয়েন্সে মারতাম আমি। বুঝতে পেরেছিস? এরকম ভাবে এই কোশ্চেন গুলো করতে হয়। নেক্সট কোশ্চেন কি? কনসেপ্ট অফ ট্যাক্সোনমি ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই, মানে ট্যাক্সোনমির কনসেপ্টটা দিয়েছিল কে? দিয়েছিল হচ্ছে আমাদের অ্যারিস্টটল। তাহলে কি হবে? অ্যারিস্টটল। সিস্টেম্যাটিক্স বললে আমাদের ক্যারোলাস লিনিয়াস। এক্স এন্ড ওয়াই আর কম্পোনেন্ট অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, মানে বাইনোমিয়াল নোমেনক্লেচারের কম্পোনেন্ট এক্স এবং ওয়াই। তার মানে প্রথমে এক্স লিখবো, তারপর ওয়াই লিখবো, যেহেতু আমাকে বলে দেয়নি। দিস নেমিং ওয়াজ প্রপোজড বাই জেড, তার মানে এই নামটা দিয়েছিল, এই নামকরণের পদ্ধতিটা দিয়েছিল হচ্ছে আমাদের জেড। ঠিক আছে, তাহলে এক্স কি? প্রথমে আমি লিখি জেনাস বা জেনেরিক নেম, তাহলে জেনেরিক নেম এই দুটো অপশন হতে পারে। আর ওয়াই মানে কি? আমার স্পেসিফিক এপিথেট বা স্পেসিস, তাহলে এটা ঠিক আছে। এবার জেড কি আমাদের? কে দিস নেম ওয়াজ প্রপোজড বাই জেড, মানে এই যে নেমিং এর পদ্ধতি, মানে বাইনোমিয়াল নোমেনক্লেচারের যে পদ্ধতি, সেটা কোন বিজ্ঞানী দিয়েছিল? কোন বিজ্ঞানী দিয়েছিল আমাদের? আমাদের দিয়েছিল হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তার মানে অপশন কোনটা হবে? অপশন সি। নেক্সট, যে হাউস ফ্লাই বিলংস টু মুসিডে, ঠিক আছে, কোন ইয়ে থেকে বিলং করে সেটা তোকে জিজ্ঞাসা করছে। ইন দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ হুইচ, কোথায় ছিল বলতো? ওটা ওই এনসিআরটির যে লাস্ট টেবিলটা, সেই লাস্ট টেবিল থেকে। এটা অনেকবার দিয়ে ইউতে এসছে, মুখস্থ হয়ে গেছে। নেক্সট কি? ইন দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ হুইচ হায়ারার্কিয়াল অ্যারেঞ্জমেন্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার ইজ কারেক্ট ইন কেস অফ অ্যানিমালস? অ্যানিমালদের জন্য, অ্যানিমালদের জন্য কি হবে বলতো? শুধু ফাইলাম থাকবে এখানে। ঠিক আছে, ডিভিশন হবে না। এটা এটার জন্য কিন্তু উল্লেখ করে দিল যে অ্যানিমাল। তাহলে কিংডম, ক্লাস, ফাইলাম, ফ্যামিলি, অর্ডার, জেনাস, স্পিসিস। কিংডম, ক্লাস,
কিংডমের পর তো ক্লাস না, এটা তো ভুল। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, অপশন ডি। ঠিক আছে। হুম, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এগেনস্ট দ্য রুল অফ আইসিবিএন? আইসিবিএন এর রুলকে মানছে না কে? তো আইসিবিএন কি করে? আইসিবিএন করে হচ্ছে শুধু বোটানির নামকরণ করে, বোটানি মানে প্লান্টসদের নামকরণ করে, তাদের নেমিংই তো করে। নেমিং বলতে তাহলে আমি কি করবো? বাইনোমিয়াল নোমেনক্লেচারের যা নিয়ম তার কথাই বলা হচ্ছে দেখি। ঠিক আছে। হ্যান্ড রিটেন সাইন্টিফিক নেম শুড বি আন্ডারলাইন। হ্যাঁ, এটা তো ঠিক, এটা তো ঠিক বলেছে। তোকে বলেছে এগেনস্ট মানে কি, তোকে ইনকারেক্ট বার করতে বলছে। ঠিক আছে। এভরি স্পেসিস শুড হ্যাভ আ জেনেরিক নেম অ্যান্ড আ স্পেসিফিক এপিথেট নেম। হ্যাঁ, এটাও ঠিক। স্পেসিফিক নেমস আর ল্যাটিন অ্যান্ড শুড বি ল্যাটিনাইজ। এটাও ঠিক। জেনেরিক অ্যান্ড স্পেসিস নেম শুড বি রিটেন স্টার্টিং উইথ স্মল লেটার। না, আমার জেনেরিক নেমটা ক্যাপিটালে হয়, যেরকম কি আমি হোমোটার এইচ বড় হাতে লিখি, তারপর স্পিসিসটা আমি ছোট হাতে লিখবো সবকিছু। তাহলে এখানে তো আমাকে স্টার্ট করলে হবে না আমার ছোট হাতে দিয়ে, আমাকে কি বড় হাতে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে ভুল, আর কিন্তু এটাই কি আমার উত্তর, কারণ আমাকে ইনকারেক্ট চেয়েছে, বলেছে কোনটা এগেনস্টে যায়। হুইচ আর দ্য ফলোইং বিলংস টু দ্য ফ্যামিলি মুসিডে? মুসিডেতে কি থাকে? আমাদের হাউস ফ্লাই। দুবার, এটা দুটোই কি পি বাই। এটা 2021-এর, ওটা বলতে 2023-এর। সিলেক্ট দ্য কারেক্টলি রিটেন সাইন্টিফিক নেম অফ দ্য ম্যাঙ্গো। ম্যাঙ্গোর সাইন্টিফিক নেম কি? আমাদের ম্যাঙ্গি ফেরা, আমাদের ইন্ডিকা। যদি প্রিন্টেড থাকে, এটা অবভিয়াসলি তোকে কোশ্চেন দিচ্ছে, তাহলে কি প্রিন্টেড ফরম্যাটে দেবে, তাহলে কি আন্ডারলাইন থাকবে না, তোকে কি ইটালিক্স করে দিতে হবে। ঠিক আছে। ইন্ডিকা। আর লাস্টে কি আমি লিন লিখি, LINN। অনেক জায়গায় শুধু এল লেখা, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। আর যদি আন্ডারলাইন করতে হয়, আমি এটাকে আন্ডারলাইন করবো। এটা কিন্তু বিজ্ঞানীর নাম, অ্যাব্রিভিয়েটেড ফর্মে থাকবে, মানে শর্টে লিখবো, না তো ইটালিক্স করবো, না তো আমি আন্ডারলাইন করবো। তাহলে কোনটা হবে? দেখ, এটা ইটালিক্স করা নেই, তাহলে এটা হবে না। এটা ইটালিক্স করা আছে, শর্টে লেখা আছে, তাহলে এটা ঠিক আছে। এটা ক্যারোলাস লিনিয়াস লিখি না আমরা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এখানে বিজ্ঞানীর নাম লেখা নেই, তোকে তো বলে দিয়েছে যে ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করে, তাহলে তার নামটা দিতে হবে। তাহলে অপশন ডি। Nomenclature is governed by certain universal rules. Which of the following is contrary? Contrary মানে কি? সেম, মানে এগেনস্ট এ যায় কে? ঠিক আছে, তাহলে এগেনস্ট, বা তোকে এক কথায় তাহলে কি জিজ্ঞাসা হচ্ছে? ইনকারেক্ট জিজ্ঞাসা করছে, রুলস এর এগেনস্ট এ কে যায়, মানে রুলস এর সাথে ম্যাচ করে না কে। বায়োলজিক্যাল নেমস ক্যান বি রিটেন ইন এনি ল্যাঙ্গুয়েজ। না, এটাই প্রথমটাই ঠিক। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের কন্ট্রারি। ফার্স্ট ওয়ার্ড বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্ট জেনেস অ্যান্ড সেকেন্ড ওয়ার্ড হচ্ছে স্পিসিস এপিথেট। এটা তো ঠিক। এটা কি লেখা আছে? দ্য নেমস রিটেন ইন ল্যাটিন। তাহলে ওই নেমগুলো ল্যাটিনালিক অ্যান্ড ইটালিসাইজড। হ্যাঁ, এটা ঠিক আছে। ইটালিসাইজ, এগুলো একটু কেমন মিশে শিশে গেছে, কিছু একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে। ওয়াই রিটেন ইন হ্যান্ড দে আর আন্ডারলাইন। তাহলে এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? ভুল একমাত্র এটা, আর আমাকে ভুলটাই জিজ্ঞাসা করেছিল যে কোনটা ইনকারেক্ট। কন্ট্রারি মানে হচ্ছে কোনটা মেনে চলে না, মানে এগেনস্ট যায় কোনটা। ফাইলোজেনিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বেসড অন। ফাইলোজেনিক মানে কি? ফাইলোজেনিক মানে হচ্ছে আমাদের ইভলিউশনারি বায়োলজি। ঠিক আছে, তাহলে কি ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন স্পিসিস। ঠিক আছে, ইভলিউশনারি রিলেশনশিপ, অভিব্যক্তি সম্পর্কীয়। হুইচ অফ দ্য ফলোইং ব্রাঞ্চেস অফ বায়োলজি অ্যাপ্লাইজ টু বোথ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল? মানে প্লান্টের জন্য অ্যাপ্লিকেবল, অ্যানিমালের জন্য অ্যাপ্লিকেবল। ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়ার জন্য অ্যাপ্লিকেবল, তাহলে এটা হবে না। জুলজি তো আমাদের অ্যানিমালদের জন্য অ্যাপ্লিকেবল। ট্যাক্সোনমি হয়, কারণ ট্যাক্সোনমি আমার ICBN ও আছে বোটানির জন্য, ICZN ও আছে আমাদের জুলজির জন্য, দুজনেরই নামকরণ হয়, তাহলে কি ট্যাক্সোনমি হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ লেস জেনারেল? জেনারেল বলেছে মানে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছে। এটা তুই ভালো করে ভাব, কিংডম থেকে যখন আমি স্পেসিসে যাই, তাহলে কিংডম থেকে স্পেসিসে গেলে কমন ক্যারেক্টারিস্টিক্স বাড়ে, কিংডম থেকে স্পেসিস এর কথা বলছে কিন্তু। ঠিক আছে। আর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স তার উল্টো হয়, তাহলে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি কমবে। তার মানে স্পেসিসে জেনারেল ক্যারেক্টারিস্টিক লোয়েস্ট, আর কিংডমে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স হাইয়েস্ট। ঠিক আছে, মানে নিচ থেকে উপরে গেলে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বাড়বে, তো করেছে লেস, মানে কম কার মধ্যে আছে, তাহলে স্পিসিস এর মধ্যে আছে, নেক্সট স্পিসিস অপশনে আছে। ধর স্পিসিস নেই, তাহলে তারপরে দেখ করবো, তারপরে স্পিসিস এর পরে জেনাস, তাহলে জেনাস তখন উত্তর হবে। ঠিক আছে, ধরে না স্পিসিসটা নেই, তখন বলতাম। The word systematics is derived from Latin word systema, which means the systemer মানে কি? সিস্টেমার মানে হচ্ছে আমাদের সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা ল্যাটিনে ছিল। The classification of organisms based on chromosome, ক্রোমোজোম নাম্বারের উপর ভিত্তি করে কি আমাদের সাইটোট্যাক্সোনমি বলে থাকে।
মনে রেখে দিস, ঠিক আছে? এবার তুই যদি চাস তুই এটাকে আলাদা করে নোটসে লিখে নিস, কোনো কোশ্চেন নোটসে লেখার দরকার নেই, শুধু এটা লিখে নিস, কারণ এটা এক্সট্রা পয়েন্ট। রিলেশনশিপ আর ভিজুয়ালাইজড অ্যাজ ইভলিউশনারি ট্রি, তাহলে ইভলিউশনারি রিলেশনশিপের কথা বলা আছে, তার মানে কি দিস স্টেটমেন্ট ইজ রিলেটেড টু সিস্টেম্যাটিক্স এর সাথে রিলেশন। কারণ সিস্টেম্যাটিক্স আমরা কি পড়ি? সিস্টেম্যাটিক্স আমরা পড়ি হচ্ছে তোর ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনি। ট্যাক্সোনমি মানে কি? ওই আমাদের সিআইসিএন, মানে আমাদের ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার। আর ফাইলোজেনি মানে কি? তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। কিরকম সম্পর্ক? ইভলিউশনারি রিলেশনশিপ, ঠিক আছে? তাহলে সেটাই তোকে জিজ্ঞাসা করেছে যে ইভলিউশনারি রিলেশনশিপ আমি বার করবো বা ভিজুয়ালাইজ করবো একটা গাছের জন্য, তাহলে সেটা কার সাথে সম্পর্কিত? আইডেন্টিফিকেশন নয়, ক্লাসিফিকেশন নয়, অল অফ দিস তো না, সিস্টেম্যাটিক্স হবে, ঠিক আছে? ট্যাক্সোনমি রেফার্স টু সি ফর আমাদের ক্লাসিক ক্যারেক্টারাইজেশন, আই ফর আমাদের আইডেন্টিফিকেশন, ঠিক আছে? সি ফর আমাদের ক্লাসিফিকেশন, আর এন ফর কি? আমাদের নোমেনক্লেচার। তাহলে ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, অ্যাফিনিটি মানে হচ্ছে আমাদের মানে ওই গ্রুপিং গুলো করা, ঠিক আছে? মানে ক্যারেক্টারাইজেশন, সরি রিলেশনশিপ স্থাপন, ঠিক আছে? ওটা তো আমরা কনসিডার করছি। তাহলে কি অল অফ দিস। এই ট্যাক্সন তো এটা হয়ে গেল না, ট্যাক্সোনমি গ্রুপ অফ এনি র্যাঙ্কিং। দ্য সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ ট্যাক্সন বা ট্যাক্সোনমিক ক্যাটাগরি। সিরিয়াল অ্যারেঞ্জমেন্ট তার মানে কি? হয় ওই ওপর থেকে নিচে আসছি, অথবা নিচ থেকে উপরে যাচ্ছে। ওপর থেকে নিচে যাওয়াকে কি বলে? ডিসেন্ডিং অর্ডার। আর নিচ থেকে উপরে যাওয়াকে কি বলে? অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার অফ ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ, মানে ওই যে 7টা অব্লিগেট ক্যাটাগরি আছে তাদের ওই যে পুরো অর্ডারটা, সেই পুরো অর্ডারটাকে কি বলে? ট্যাক্সোনমিক হায়ারার্কি। তাহলে ট্যাক্সোনমি তো বলে না, সিস্টেম্যাটিক্সও বলে না, ক্যাটাগরি তো এক একটা, তাহলে ওটাও বলে না, ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। তাহলে কি হবে? হায়ারার্কি। তুই যদি মনে করিস এই কোশ্চেন আমি নিজে বানিয়েছি, না, তাই বেশিরভাগ কোশ্চেন গুলো কিন্তু নেওয়া। এই কোশ্চেনটা কোথা থেকে নেওয়া আছে? এনটিএ অবভিয়াস অ্যাপের থেকে নেওয়া আছে, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু এনটিএরই দেওয়া কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট। হুইচ অর্গানিজম ডু নট রিপ্রোডিউস অ্যাট অল, কোনটা রিপ্রোডিউস করে না? তো যারা রিপ্রোডিউস করে না তাদেরকে কি বলে? আমরা ইনফার্টাইল বলে বা স্টেরাইল বলে। মিউলস, আমি পড়েছিলাম যে মিউল কি আমাদের স্টেরাইল হয়। স্টেরাইল ওয়ার্ক, আমি তো বলেই দিয়েছে স্টেরাইল ওয়ার্কার হানিবি, মানে কর্মী মৌমাছি যারা স্টেরাইল হয়, ঠিক আছে? তাহলে এটাও করবে না। ইনফার্টাইল, ইনফার্টাইল মানে কি? যারা আমাদের রিপ্রোডিউস করতে পারে না, মানে যাদের কোনো না কোনো প্রবলেম আছে যার কারণে তারা নেক্সট জেনারেশনে পাস অন, নেক্সট জেনারেশনকে পাস অন করতে পারবে না, ঠিক আছে? তাহলে ইনফার্টাইল হিউম্যান কাপল, ঠিক আছে? তাহলে কি অল অফ দিস, ঠিক আছে? কারণ তোকে জিজ্ঞাসা করেছে যে কোন অর্গানিজম রিপ্রোডাকশন করতে পারবে না, তাহলে যারাই স্টেরাইল বা স্টেরাইল বা ইনফার্টাইল হবে। হচ্ছে ম্যামালিয়া, ইনসেক্টা। ম্যামালিয়া কি? ম্যামালিয়া হচ্ছে একটা ক্লাস, ইনসেক্টে কি একটা ক্লাস, মনোকোটিলারি নেই, এটাও একটা ক্লাস। এই অক্সিডা, অক্সিডা কাদের ছিল? অক্সিডা তো ক্লাস ছিল না, তাহলে কি হবে? এটা আমাদের অড ওয়ান বলেছে, তো তাহলে কি হবে? এটা হতে হবে। হচ্ছে আমাদের যে what is true for dogs and cats? Dogs and cats की different species belonging to same genus? ना, genus तो same ना. Different types are belonging to same family? নয়. Different families হ্যাঁ different family ঠিক আছে, but same order, হ্যাঁ order same, ঠিক আছে? Types of different families and order না, অর্ডারটা সেম, ঠিক আছে? অর্ডার আমাদের সেম কি হয়? অর্ডার হয় আমাদের কার্নিভোরা, ঠিক আছে? এদের অর্ডার কি? এদের অর্ডার হচ্ছে কার্নিভোরা, ঠিক আছে? নেক্সট কি কোশ্চেন আছে? চুজ দ্য রং স্টেটমেন্ট রিগার্ডিং ইউনিভার্সাল রুলস অফ নোমেনক্লেচার। ওই নোমেনক্লেচার রুলস এর উপর, ঠিক আছে? বোথ দ্য ওয়ার্ডস ইন বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি প্রিন্টেড ইন ইংলিশ। ইংলিশে তো প্রিন্ট করা হয় না, ল্যাটিনে করা হয়। স্টেটমেন্ট এ স্টেটমেন্ট বি, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন বায়োলজিক্যাল নেম রিপ্রেজেন্ট জেনাস, হ্যাঁ ঠিক আছে? while second word component denotes specific epithet, হ্যাঁ ঠিক আছে? Statement B, both the words in a biological name when handwritten are separately underlined or printed in italics to indicate their italic origin. Italic Latin হবে, তাহলে কি হবে? স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট A ঠিক, স্টেটমেন্ট B ফলস, তাহলে এটা হবে। একটুর জন্য ভুল হয়ে যেতে পারে যদি কেউ সিরিয়াসলি না রাখে লাস্টের পোর্শন। The branch connected with characterization, nomenclature, identification, classification, মানে ওই সিআইসিএস একটু এদিক ওদিক করে দিয়েছে, তাহলে ওটা কি হবে? ট্যাক্সোনমি। ট্যাক্সন এন্ড ক্যাটাগরি ডিফার ইন, ট্যাক্সন এবং ক্যাটাগরি ডিফার কিসে করে?
ট্যাক্সন হচ্ছে আমাদের সেই গ্রুপিং যার আমাদের রিয়েল এক্সিস্টেন্স আছে। যেরকম এক্সাম্পল কি ছিল আমাদের ম্যামাল, ক্যাট, ডগ, তুই অ্যানিমাল বল, তুই প্লান্ট বল, তোর ইচ্ছা তুই ভাগ করে বল, তুই গ্রুপিং করতে হবে, গ্রুপিংটা কোন লেভেলে আসছে কোন র্যাঙ্কে আসছে তোর কাছে ম্যাটার করে। আর ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে আমাদের করা র্যাঙ্ক বা লেভেল। তার মানে এর কোনো বাস্তব অস্তিত্ব থাকার কথা নেই। এটা হচ্ছে আমরা যে র্যাঙ্ক গুলো ডিসাইড করেছি, যে রাজ্য পর্ব, শ্রেণী পর্ব, গোত্রগণ বই আর কি, ওই যে র্যাঙ্ক গুলো আমরা ডিসাইড করেছি সেই র্যাঙ্ক বা লেভেল গুলো একটা ক্যাটাগরি। ট্যাক্সন ইজ রেকগনাইজড অ্যান্ড অ্যাসাইন্ড হোয়াইল ক্যাটাগরি ইজ অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, ক্যাটাগরি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, মানে আমাদের কনসেপচুয়াল। ওটা ট্যাক্সন হচ্ছে রিকগনাইজড এবং অ্যাসাইন্ড। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। ট্যাক্সন ইজ এ গ্রুপ অফ রিয়েল অর্গানিজম। হ্যাঁ, ট্যাক্সন আমাদের গ্রুপ অফ রিয়েল অর্গানিজম গ্রুপিং করা হয়। ক্যাটাগরি ইজ র্যাঙ্ক অর লেভেল ইন হায়ারার্কি। হ্যাঁ, তাহলে এটাও ঠিক আছে। তাহলে নান অফ দ্য তো হবে না, বোথ ওয়ান এন্ড টু, তাহলে অপশন ডি। দ্য বেসিক ইউনিট অফ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের বেসিক ইউনিট কি? আমাদের স্পিসিস। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট বা বেসিক ইউনিট কি আমাদের? ঠিক আছে, স্পিসিস। A group of similar organisms capable of interbreeding and producing fertile offspring is called a group of similar organism, প্রায় similar organism capable of interbreeding, মানে নিজেদের মধ্যে ব্রিড করতে পারবে, and producing fertile offspring, মানে যারা পরবর্তীকালে কি করবে, আবার রিপ্রোডিউস করতে সক্ষম, তাহলে তাদেরকে কি বলা হতো? বায়োলজিক্যাল স্পিসিস। কনসেপ্টটা কার দেওয়া? কনসেপ্টটা দেওয়া ছিল হচ্ছে আমাদের আর্নস্ট মেয়ারের। তাহলে জেনাস নয়, স্পিসিস। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। অল অ্যানিমাল বিলং টু অ্যানিমালিয়া। ঠিক আছে, এটা কমন ক্যারেক্টারিস্টিক ইনক্রিজ ফ্রম স্পেসিস টু কিংডম। স্পেসিস থেকে কিংডমের দিকে গেলে নাকি কমন ক্যারেক্টারিস্টিক বাড়ে। ভুল, কমন ক্যারেক্টারিস্টিক কমে, কিংডম থেকে স্পেসিসে গেলে বাড়তো। তাহলে এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট। ফাইলাম কর্ডেরা ইনক্লুড ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপ্টাইল, এটা ঠিক। প্ল্যান্ট অর্ডার পলিনোমিয়ালস ইনক্লুড সোলানাসি, কনফ্লুয়েন্স, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে কি হবে, আমার একমাত্র ভুল অপশন কি এটা, তাহলে কি হবে, এটা আমার উত্তর। ঠিক আছে, দ্যাট ওয়াজ অল ফর দ্য সেকেন্ড লেকচার। থার্ড লেকচারে যে বাকি পোর্শন পড়ে রয়েছে, মানে হচ্ছে আমাদের লিভিং অর্গানিজমের কিছু ক্যারেক্টারিস্টিক্স, আর ওই ট্যাক্সোনমিক্যাল এইডস, মানে ওই বোটানিক্যাল গার্ডেন, জুলজিক্যাল গার্ডেন, ওইগুলো করতে হবে। তাহলে আমাদের পুরো চ্যাপ্টার ফিনিশ হয়ে যাবে। তার একটা লেকচার লাগবে, তাহলেই পুরো চ্যাপ্টার ফিনিশ হয়ে যাবে।